যারা নবীদেরকে সালাম দেয় তাদেরকে সালাম দেন কে? আল্লাহ সালাম দেয়। সেজন্য সূরা সাফফাতের শেষে আল্লাহ বলছেন ওয়াসালামুন আলাল, বলেন ওয়াসালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আমরা দুরূদ পড়ব যেটা আমার প্রিয় নবী পড়তেন। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রশংসা কার? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা এখন একটা দোয়া পড়ব, আকাশের সব রহমতের দুয়ার আল্লাহ খুলে দিবেন। পড়েন আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। তোমরা কোথায় দাঁড়িয়ে কথা বলছো? স্টেজ থেকে নেমে যাও। কথা বললে একটা দোয়া পড়বো, রাসূল 9 বার পড়তেন দৈনিক। কয়বার? একবার পড়বেন, কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হবে। 3 ব্যক্তির হবে না, যার দল ইসলাম না তার কোনো আমল কবুল হয় না। কার কথা? আল্লাহর কথা মানবেন তো? মানবেন তো? বিগত সরকারের আমলে আল্লাহর কথা বললে ওনাদের গায়ে লাগতো। এখনো এরকম কিছু সুর শেষর আছে কিনা জানি না। কোরআনের কথা যার গায়ে লাগবে ও মুনাফেক, ও কোরআন বিরোধী, ঠিক কিনা? পৃথিবী কার? তো দল করব কার? আপনি দল বানালেন কেন? জিকির করব কার? আপনি পীর সাহেব জিকির বানালেন কেন? আপনি তো আল্লাহটা করবেন, আপনি বানাইতে গেলেন কেন? আপনি মাইক বানান, আপনি গাড়ি বানান, ক্যামেরা বানান, কিন্তু আল্লাহ যেটা বানিয়েছেন ওটা বানানোর দরকার নাই। আমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সূরা আলে ইমরান 85 নম্বর আয়াত। কত নাম্বার? 85। ইসলাম ছাড়া অন্য কোন দল যে করবে তার কোনো আমল কবুল হবে না। দুনিয়াও শেষ, আখিরাতও খুসরান। খাসরাত দুনিয়া ওয়াল আখিরা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। 2 নাম্বার, বেনামাজির কোন দোয়া কবুল হয় না। যারা মাগরিব পড়ো নাই, এখন যদি মারা যাও সোজা নমরুদ ফেরাউনের সাথে সাক্ষাৎ হবে। আর যারা নামাজ পড়ে যাবে সোজা সুজি রাসূলের সাথে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা। এখানে যেমন আমরা মুমিনরা খবর নেই, আমার ওই ভাই কেমন, ওই ভাই কেমন, নামাজে সবাই আসে তো মাহফিলে আসলো না কেন? মৃত্যুর পরেই সব মুমিন রূহগুলো একসাথে হয়ে যায়। একসাথে হয়ে জিজ্ঞেস করে, ভাই তুমি তো আসছো, আমাদের সাথে যে থাকতো আব্দুল গফুরের খবর কি? ও কোথায়? তো ওই মোমেন বলবে, সে তো আগে মারা গেছে, তোমাদের এখানে আসে নেই। কয় না, আমাদের এখানে তো আসে নেই, তাহলে অন্য জায়গায় গেছে। কোথায়? জোরে বলেন। কয়টা দল? একটা জান্নাত আর একটা হাত। কয়টা? 2টা। চোখ কয়টা? 2টা। ডাইন হাত বাম। আপনি কোনটা? কোনটা হতে রাজি আছেন তো? আল্লাহ কবুল করুক। পড়েন দোয়াটি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি। কোথায় যান? হায় হায়, কেন? এই চেয়ারম্যান সাহেব বাইরে যেতে চা কেন? হ্যাঁ না, অসুবিধা। আপনি বরকত মানুষ, আপনি থাকবেন তো। প্রাক্তন চেয়ারম্যান, আল্লাহ কবুল করুক আমাদের চেয়ারম্যান সাহেবকে। জোরে বলেন না আমিন। তাহলে তো আপনাদের জন্য দোয়াটা কবুল হবে। আপনারা চান উনি চলে যাক?
হ্যাঁ, ভালোবাসা মানুষকে কাছে টানে আবার দূরেও সরিয়ে দেয়। হ্যাঁ, আমাকে ভালোবাসেন উনি, চলে যেতে চাচ্ছেন, এই জন্য আমিও ধরছি টাইট করে, যেতে দেব না, যেতে দেব না। যেতে দিতে হয় তবু চলে যায়। কোন কবি? না, ঠাকুর। কাজী নজরুল এত সস্তা কথা কয় না। কাজী নজরুল বলে, আমার যাবার সময় হলো, দাও বিদায়, মোছো আঁখি দুয়ার খোলো, দাও বিদায়। ফোটে যে ফুল আধারো রাতে, ঝরে ধুলায় ভোরবেলাতে, আমায় তারা ডাকে সাথে, আয় রে আয়, সজল করুণ নয়ন তোলো, দাও বিদায়। অন্ধকারে এসেছিলাম, থাকতে আধার যাই চলে, ক্ষণিক ভালোবেসেছিলাম, চিরকালের নাই হলে। হলো চেনা হলো দেখা, নয়ন জলে রইবে লেখা, দুর্বিরহে ডাকে কে কা বরসায়, স্বপ্ন ফাগুন ভোলো ভোলো, দাও বিদায়। এটাকে, এটা হলো নজরুল। আর সস্তা কথার হলো ঠাকুর মিয়া। আমার সোনাহার বাংলায় আমি তোমায় ভালোবাসি। আমরা সোনার বাংলারে ভালোবাসি না, আল্লাহরে ভালোবাসি, ঠিক কিনা? ওই ঠাকুরাও সোনার বাংলারে ভালোবাসে না। উনি 1903 সালের ওনার গান একটারে, ওনার মৃত্যুর 40 বছর পরে জাতীয় সঙ্গীত বানাইছে। 1941 সালে লোকটা মারা গেল। আমরা স্বাধীন হয়েছি কবে? কবে? তোর জন্ম কবে? ও স্বাধীনতা দেখেই নেই, তাও ও রাজাকার। আমরা সব রাজাকার। ওনারা ছিলেন শুধু মুক্তিযোদ্ধা, এই জন্য সব ভারতে চলে গেছে। কোথায় গেছে? আরে ডাক্তার ইউনূস মাঝে মধ্যে একটু ভালো ভালো কথা কয়, কয় যারা পাকিস্তানের দালাল, একজনও পাকিস্তান যায়নি, ওরা দেখি সব ভারতে চলে গেছে। ভারতীয়দের আসল দেশ আমাদের দেশ ধ্বংস করার জন্য এসেছে, আমাদের লুটপাট করার জন্য এসেছে, ঠিক কিনা? আমাদের দেশ কোনটা? বাংলাদেশ আজানের দেশ, একামতের দেশ, ঠিক না বা ঠিক? আল্লাহর ওলিদের দেশ, মুরব্বিকে সম্মানের দেশ। আল্লাহু আকবার পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আরেকটা দোয়া পড়ব, আল্লাহ নিজে পুরস্কার দান করে দিবেন। পড়েন, লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। এত দুর্গম গিরিকান্তার মরুদুস্তর পারাবার হয়ে লঙ্ঘিত হবে রাত্রে নিশীথে যাত্রীরা। এই হলো নজরুল। আর রবি ঠাকুর হলো প্রিয়ার প্রেমের লিপি, লেখনী তরে হে বলাকা, সুদূর দিগন্ত হতে এনে দেওয়া একখানি ঝরা সাদা পাখা। আর নজরুল এনেছি আমার শত জনমের প্রেম, আখি জলে গাঁথা মালা, ওগো সুদূরিকা আজও কি হবে না শেষ, তোমারই চাওয়ারে পালা। এই হলো নজরুল। দুর্গাপুর। আপনারা কি দুর্গা? এই চেয়ারম্যান সাহেব নামটা চেঞ্জ করলেন না কেন? হ্যাঁ, ওরা তো দুর্গাতে পানিরই সুগার। হ্যাঁ, আহারে পারেন নাই, কত বিচক্ষণ। ইনশাআল্লাহ হয়ে যাবে, ইনশাআল্লাহ হয়ে যাবে। দুর্গাদেরকে ওরাও তো ঘরে রাখে না, পানিতে চুবায়, ঠিক কিনা? আমরা এটা রাখবো কেন? দুর্গাপুর কি সুন্দর নাম দিয়েছে। যখন চেয়ারম্যান ছিল তখন কিন্তু ইউনিয়ন বোর্ডে লেখা আছে, দেখেন যে দুর্গাপুর ইউনিয়ন পরিষদ। আমি 2 টার্ম ছিলাম, আমার বাবা ছিল, আমার চাচা ছিল পঞ্চায়েত আমলের থেকে। আমরা চেষ্টা করছি যে এই এলাকা ইসলাম বলতে কোনো কিছু ছিল না, হিন্দুদের প্রতাপে আমরা চলতে পারি নাই। ঈশা তালুকদার, মুসা তালুকদার, ইব্রাহিম তালুকদার তথা বাহাদুল্লাহ তালুকদার যদি না থাকতেন, এখানে এই এলাকায় মুসলমানদের কোনো অস্তিত্ব থাকতো না। আপনারা জানেন, দেখছেন হিন্দুরা যে অত্যাচার করছে, সালা পাও দিয়ে জেলটা দিচ্ছে মুসলমানদেরকে। মুসলমানদেরকে মানুষ মনে করে নাই তারা।
আজকে এই যে পর্যায়ে আসছে, অনেক টেকনিকের পরে আজকে আমরা এই কাজে পড়ছি। আমরা স্বাধীনতা হয়েছে এই সেদিন, এর আগে স্বাধীনতা ছিলাম না। স্বাধীনতার ব্যাপারে যখন যারা বিরোধিতা করছিল সত্যিকারের, এই আজকে এই পরিস্থিতি পূর্ব থেকে তখন বিরোধিতা করছিল অনেকে। তারা অনেকেই বুঝতে পারছিল যে এই বাংলাদেশকে ইন্ডিয়া নিয়ে তারা সিনেমিনি খেলবে, যার জন্য আজকে এই অবস্থা। দেখেন আজকে হাজার হাজার লোককে মেরে নিয়ে আজকে ইন্ডিয়াতে তাদের জায়গা দিচ্ছে, আমাদের শত্রু জাতিকে মাঝে জায়গা দিচ্ছে, আমার দাওয়াত দেয়। আমরা চাই না আমরা ইন্ডিয়ার সাথে, আমরা দেখছেন যে আমার বয়স কিন্তু 75-এর উপরে, আমি অনেক কিছু জানি। আমি লেখাপড়া কইরা আমেরিকা জার্মানি পর্যন্ত আমি মাঝে মাঝে যাই, পড়ি, দেখি। আপনাদের জন্য এখানে ছুটে আসছি, এখানে স্কুল করছি, মাদ্রাসা করছি, লাইট আনছি, রাস্তা করছি। আগামীতে আরো উন্নত হবে। আপনার ইসলামের ছায়াতলে চলে আসেন, আপনারা আসবেন তো? আলহামদুলিল্লাহ। আরে এই অভিজ্ঞতাগুলো তো আমাদের নাই। আমরা মনে করি দাদারা আমাদের কত আদর, দাদা আরেকটা চামচ দেই, দাদা দাদা বিস্কুট সপ্তাহে খেতে হবে কিন্তু দাদা। বিস্কুট দিছে কয়টা? বিস্কুট একটা, সবটাই খেতে হবে কিন্তু দাদা। এখন তো খাবেন না, আরেকদিন আসলে কিন্তু ছাড়বো না দাদা। পৃথিবীর সবচেয়ে বখিল হলো মুশরিকেরা, যারা গরুর মুত খায়। আমরা খাই দুধ আর ঘি, ওরা খায় মুত আর গু। কারণ ইন্নামাল মুশরিকুনা নাজাস, নাজাস হলো পেশাব পায়খানা। দরগাপুর দক্ষিণ পাড়া বাইতুল ফালা জামে মসজিদের উন্নয়ন কল্পে ও যুব সমাজের উদ্যোগে 19তম মাশাআল্লাহ 19তম তাফসীর মাহফিল। আজকের সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ জাহিদুল ইসলাম সাহেব। কোথায়? মাশাআল্লাহ, ইয়ং সভাপতি, এই জন্য চেয়ার ছাড়তেছিল না। না, আপনি থাকবেন, আপনি তো আমার সিটে বসবেন। আপনি, আমরা মুরব্বীকে সম্মান করা মানুষ, ঠিক কিনা? আমার নবী মুরব্বীদেরকে মাথায় রাখতেন। অসুবিধা নাই, আল্লাহ ওনাকে কবুল করুক। বিশেষ বক্তা, দ্বিতীয় বক্তা, আপনারা দ্বিতীয় তৃতীয় দিয়েন না, শুধু আলোচক দিয়ে দিন। মুহতারাম মাওলানা মনসুর আহমদ সোহাইল, তুমি মাশাআল্লাহ, আল্লাহ সোহাইলকে কবুল করুক। শব্দটা হলো সোহাইল, তুমি আলেম মানুষ, এটা সুন্দর করে লিখবা। একজন সাহাবী ছিলেন সোহাইল, সাহাল থেকে, যিনি খুবই মিষ্টিভাষী, সহজলভ্য। সব নবীরা সহজ ছিলেন। 4 ব্যক্তি জাহান্নামে যাবে না। কয় ব্যক্তি? সবচেয়ে কোমল হৃদয়ের ব্যক্তিকে আল্লাহ জাহান্নামে দিবেন না। মানুষকে যারা ভালোবাসে এদেরকে জাহান্নামে দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন দিবেন না যারা বিনয়ের সাথে মানুষকে গ্রহণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বিনয়ী ছিলেন, কোনো সময় উগ্র ছিলেন না। আর খুব দুনিয়ার জন্য খুব উঠে পড়ে লাগে না, যেমনি তেমনি দিন চলে যায়, গেলেই হয়। টাকা পয়সার লোভ তাকে হারামের দিকে নেয় না। এরকম লোকরা কোথায় যাবে? রাসূল বলছেন, আমি জান্নাত ভর্তি দেখেছি গরিব, অসহায়, মজলুম মানুষ দিয়ে জান্নাত ভরপুর, আর জাহান্নাম ভরপুর অহংকারী, দাম্ভিক, জালেম, হাসিনার মতো ফ্যাসিস্টটা জাহান্নামের ইন্দ্রণ হবে। কথায় কথায় মানুষের গায়ে হাত তুলতো, ঠিক না বা ঠিক? হিন্দুরা ছিল তার সবচেয়ে প্রিয় মানুষ। 80 লাখ হিন্দু গত 17 বছর 18 কোটি বাংলাদেশের মুসলমানকে শাসন করেছে। সচিবালয়ে 1400 সিটের মধ্যে 900 সিটের মধ্যেই তারাই ছিল। ডিসিএসপি আছে না নাই? কত অত্যাচার করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্ত করেছেন, আল্লাহর শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। কিন্তু যদি জামাত বিএনপি ঐক্য না হয়, আবার তারা আসবে, কোনো সন্দেহ নাই। আপনি ঠেকাতে পারবেন না, তারা আসবে। ঘাপটি মেরে বসে আছে বিভিন্ন জায়গায়, তাদের লোকজন আছে না নাই? তুমি ঘুরে বসো, কোন দিকে বসছো? একুব আলী সাহেব কথা বলেছেন, মাওলানা চতুর্থ মোহাম্মদ ইউসুফ আলী মন্ডল, এই সবাই কথা বলেছেন না? হযরত মাওলানা আব্দুল আলিম আয়োজনে দরগাপুর দক্ষিণ পাড়া যুব সমাজ, যুবকরা যারা আমাকে নিয়ে এসেছো, আল্লাহ তাদের সবাইকে সাইয়েদনা মুআজ আর মুআওয়াজের মতো কবুল করুক।
এদের জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিক। সর্বোপরি এখানে আপনারা এসেছেন, আজকের এখানের আমাদের প্রাক্তন চেয়ারম্যান সাহেব এসেছেন, অনেক ওলামা হযরত, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এসেছেন অনেক প্রিয় স্যাররা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ালের মা বোনেরা এসেছেন। হিন্দু আছে নাকি এলাকায়? এখন আর নাই। যাও, চলে যাও, তোমাদের ওই সরস্বতীর কাছে চলে যাও, দুর্গার কাছে চলে যাও। ভারতও ছেড়ে দিতে হবে তোমাদের খুব সহসাই। ভারত কোন মুশরিকের কাছে আমরা ইজারা দেইনি, ভারত আমাদের ভূমি, ঠিক কিনা? এই পৃথিবীতে কোন মুশরিক থাকতে পারবে না। কার ফয়সালা? আন্নাল আরদা ইয়ারসুহা ইবাদিয়াস সালিহুন। এই জমিন উত্তরাধিকার সূত্রে শাসন করবেন নেককারেরা। কোন বদকারকে আল্লাহ জমিন ছেড়ে দিবেন না, এটা কার হুকুম? আপনারা দেখেছেন নূহের সময় যখন কাফের বেড়েছে, বন্যা দিয়ে সব আল্লাহ কি করেছেন? মুশরিক বেশি যেখানে বন্যা হয় সেখানে। দুবাইতে তারা যখন মন্দির করলো, দুবাইতে কি হলো? বন্যা হলো দুবাইতে। দুবাই 250 বছর বয়সের ভিতরে কখনো তারা পানি দেখে নাই। কিন্তু গত বছরের আগের বছর এই খুনি মোদি আরব ছাগল কয়টারে নিয়া 1600 কোটি টাকা দিয়া মূর্তি বানাইছে, মন্দির বানিয়েছে। ভারতের বিভিন্ন জায়গা থেকে মূর্তি যখনই ঢুকাইছে, ওই সপ্তাহে ভূমিকম্প, ওই সপ্তাহে পানি, একদম মন্দিরের ওয়ালগুলো ভেঙে দিয়েছেন কে? আপনারা দেখবেন আমাদের দেশেও যে সমস্ত এলাকায় মূর্তি বেশি সেখানে পানি ডুবা। যশোরে 2টা থানা আছে, কেশবপুর আরেকটা কেশবপুরের পাশে, 2টাতেই পানি আর পানি, পানি সরে না। মূর্তি যেখানে গজব আছে সেখানে। বাংলাদেশের বিগত সরকার কিসের সরকার ছিল? জোরে বলেন। আমরা মূর্তির সরকার চাই না, আমরা চাই তৌহিদ সরকার। আমরা চাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বলেন 19 নম্বর সূরা কোনটা? কোরআনের সবচেয়ে দামি সূরা কোনটা? ইয়াসিন কোনটা? হ্যাঁ, এত 19 বছর তাফসীর কি শুনলেন বলেন? রাসূল কোন সূরা সবচেয়ে বেশি পড়তেন? কোন সূরা দিয়ে ফু দিয়া হয়? কোন সূরা কোরআনের মা? মায়ের দাম বেশি না বাপের দাম বেশি? মায়ের দাম না, দাম বেশি। বাপের হক বেশি, হক বেশি। মায়ের পেটে ধারণ করেছেন কে? রক্ত প্রবাহিত করেছেন কে? 2 বছর দুধ পান করিয়েছেন কে? এই কথাগুলো কোরআনে বলে দিয়েছেন কে? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান আফসালুহু ফি আমাইন আনিশকুরু লি ওয়া লিওয়ালিদাইক ওয়া ইলাইয়াল মাসির। এ দুনিয়ার মানুষ, 2 জনের ব্যাপারে ওসিয়ত করছি, একজন তোমার বাবা আর একজন তোমার মা। তবে মায়ের দিকটা ভুলে যেও না। একটার পর একটা যাতনা সয়ে সয়ে মা তোমাকে পেটে ধারণ করেছে। মা তোমাকে 2 বছর দুধ পান করিয়েছে। ফিসালুহু ফি আমাইন আনিশকুরু লি, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, পিতামাতার শুকরিয়া আদায় করো। কারণ আল্লাহর কাছে সবাইকে ফিরে যেতে হবে, থাকার কোনো উপায় নাই। ছাড়বো দেশের মায়া কিসের? এদেশ ছেড়ে যাব, অতএব মায়া হতে হবে আখিরাতের জন্য, ঠিক না ঠিক? দুনিয়ার জন্য মায়ার কোনো দরকার নাই। মায়ার দরকার হলো আখিরাতের জন্য, যেখানে যাব। রাসূল বলতেন, আল কাইয়্যিস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজ মান ইত্তাবা হাওয়াহু ওয়া তামান্না আলাল্লাহ। সবচেয়ে জ্ঞানী ব্যক্তি হলো ওই লোক যে আখিরাতের জীবনের জন্য কাজ করে আর
সবচেয়ে বুদ্ধিমান সেই লোক যে নিজের জীবনের অনুশোচনা করে, মান দানা নাফসাহু, নিজের জীবনকে পর্যালোচনা করে আর আখিরাতের জন্যই সব কাজ করে। করতে রাজি আছি তো? নামাজ পড়বেন তো? বিবিকে মারবেন তো? যৌতুক খাবেন তো? আসেনি যৌতুক? হ্যাঁ, তো কি চেয়ারম্যানই করছেন এতদিন? যৌতুক যারা খাবেন হিন্দুদের সাথে হাসর হবে। যৌতুক যারা খাবেন জিনাকার হিসাবে উঠবেন। যৌতুক খাবেন তো ইনশাআল্লাহ? যারা খেয়েছো কি করবা? আজকে গলার ভিতরে আঙ্গুল দিয়ে বমি কর, বিবির পা ধরে মাপ চা। আখেরাত বড় ভয়ঙ্কর। এখানে পা ধরে মাপ চাইলে মাপ পাওয়া যাবে, ওখানে যাবে না। ওখানে মাপ চাইতে পারবেন না, ঠিক কিনা? এখানে মানুষ মাপ করে দেয় সহজে, কিন্তু মৃত্যুর পরে নিজের বাপ ছেলেকে মাফ করবে না, মা মেয়েকে মাফ করবে না, বরং সবাই সবাইকে বাধা দিয়ে সবাইকে দিয়ে চেষ্টা করবে একটু আগুন থেকে বাঁচার জন্য। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সবাই সবাইকে ছেড়ে ভেগে যাবে। কার কথা? আল্লাহর কথা। লিকুল্লি ইমরিম মিনহুম ইয়াউমাইদিন শাআনুই ইউগনি। প্রত্যেক মানুষ একা হয়ে যাবে, কেউ কারো কোনো কাজে আসবে না। কোন দিন? সেই কিয়ামতের দিন। এই জন্য দুনিয়াতেই একজন আরেকজনের থেকে মাপ চেয়ে মাপ নিয়ে নেন, এটি আহসান, এটা বাঁচার উপায়। আল্লাহর কাছে মাপ চাইলে মাপ দিবেন কে? হাজার গুনাহ করেছো, নিরাশ হয়ো না। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সূরা জুমার। হে জীবন যারা নষ্ট করে ফেলেছো, হে ইবাদ, কি সুন্দর করে রাখছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, তোমরা যারা সীমা লঙ্ঘন করেছো। খাওয়ার সাথে ইসরাফের সম্পর্ক, এই জন্য আল্লাহ বলেন কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন। খাও, পান করো, সীমা লঙ্ঘন করো না। এখানে বলছেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, যারা জীবনের উপর সীমা লঙ্ঘন করেছো। বাজে ছবি দেখতে দেখতে চোখ নষ্ট হয়ে গেছে, গান শুনতে শুনতে কান চলে গেছে, খেলতে খেলতে আঙ্গুলের টেম্পার চলে গেছে। কারণ স্কুলে পড়া নাই, কলেজেও পড়া নাই। কি করবে ছেলেরা? ছেলেদেরকে নষ্ট করেছে বিগত সরকার। আমার সারা দেশে এত ব্রেইনি ছেলেরা। বিগত 20 বছর সারা দুনিয়ায় ফার্স্ট হয় কারা? হেফজতে কারা? জোরে বলেন, কোন দেশ? এই আপনাদের এই টাঙ্গাইলের আশেপাশের গোলাপা। তাকরিমের বাড়ি কোথায়? কোথায়? টাঙ্গাইল শহর না, ওই গ্রামের ভিত্তে যারা পাইলা বানায়। কি বানায়? পাতিল বানায়। নাগরপুর হলো পাতিলপুর। ঢাকা শহরে যত পাতিল কোম্পানি কোথায় খার? হেই নাগরপুর থেকে বেরিয়ে আসে, দেখেন কি সোনার টুকরা, হীরকখণ্ড। ঠিক না বা ঠিক? এখানের ছেলেদেরকে যত্ন করলে এর চেয়ে বেশি দামি হয়ে যাবে। আল্লাহ আমাদের ছেলেগুলোকে কবুল করুক। আরো জোরে বলেন আমিন। এখন বলেন সবচেয়ে দামি সূরা কোনটা? আরো জোরে বলেন। এটা কোরআনের 1 নম্বর, সোয়াবের 1 নম্বর, পড়ার 1 নম্বর, বরকতের 1 নম্বর, সব দিক থেকে এটা ফার্স্ট। ঠিক না বা ঠিক? রাসূল যখন কাউকে ফু দিতেন কোন সূরা দিয়ে? আর আপনাদের হুজুররা কোন সূরা দিয়ে ফু দেয়? ফাতিহায় আস্তে আস্তে কয়, যাতে আপনারা টেন না পান। কেন? যাতে মানুষে টেন না পায়। বলেন। আচ্ছা আচ্ছা, না অসুবিধা নেই। আমি দোয়া করি আল্লাহ আমার বাবা যদি কবুল করেন। আমি ধন্য আপনাকে পেয়েছি। আল্লাহু আকবার। অবশ্যই ইনশাআল্লাহ আপনি দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম। পারবা তো? সুন্দর মানুষ। আসেন এখানে, আসেন একজন, আসেন।
আসেন আসেন, বেশি ভারী যিনি আসেন। হ্যাঁ, বয়স কিন্তু বেশি না, ভারী হয়ে গেছে বেশি। হ্যাঁ, আকবর আলী সাহেব ছিলেন একজন উপদেষ্টা। উনি চোখটা একটু ঘুরানো ছিল, তো এদিকে তাকালে ওইদিকে তাকায় থাকে, এমনি চোখ ঘুরানো ছিল আর কি। তো ঢাকায়ারা কয় হালা কোন দিকে রে না রয়েছে দেখতো। ঢাকায়ারা খুব দুষ্ট, কিন্তু এমনি সরল ঢাকার মানুষ, অনেক বড় কলিজা। আল্লাহ সব ঢাকায়কে কবুল করুক, সব টাঙ্গাইলের ভাইদেরকে কবুল করুক। কারো এলাকা সম্পর্কে সবসময় ভালো বলবেন। তাআনুন ফিন নাসাব আর নিয়াহা, দুটা কুফরি পর্যায়ের গুনাহ। কোন এলাকাকে গালি দেয়া, ওই এলাকার লোক খারাপ, ওই এলাকার মানুষ খারাপ, এটা তাআনুন ফিন নাসাব। মুসলিম শরীফের হাদিস, রাসূল বলছেন এটা কুফরি। কোন এলাকাকে ধরে কখনো গালি দিবেন না, কোন বাড়ি ধরেও গালি দিবেন না। একটা ব্যক্তি যদি দোষ করে তার দোষটা তাকে বলেন, ওটা বাহিরে প্রচার করার দরকার নাই। যদি জালেম হয়, যেমন খুনি 57 জন অফিসারকে খুন করেছে, 18 জন হাফিজের বুকে গুলি চালিয়েছে কে? জোরে বলেন। বৈষম্য বিরোধী মাসুম শিশু, কালকে দেখলাম মাত্র 4 বছরের একটা শিশু, তাকেও খুন করেছে। 4 বছর মাত্র, আব্দুল আহাদ, 4 বছরের শিশু। এই খুনিদের ব্যাপারে কথা বলেন কে? আল্লাহ কথা বলেন। সে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। হে নবী, আপনাকে 7টা আয়াত দিলাম, সেই সাথে 30 পারা কোরআন দিলাম, কোরআনে আজিম দিলাম। এই কোরআনে আজিম পালন করার কারণে তার চরিত্র হয়ে গেছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আজিম, আর আল্লাহর নাম আজিম। সুবহানা রাব্বিয়াল আযীম। আজিম মানে হলো, উঠেন কেন? এই চেয়ার বদলাইতে বদলাইতে যান শেষ, চেয়ার হালায় দিলে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর হাত ধরলেন। সাহাবীর নাম আপনারা বলবেন। হাত ধরে বলছেন, আমি তোমারে ভালোবাসি। কোন সাহাবী? হাদিসটা জানেন না, এই জন্যই বলতে পারলেন না। একজন সাহাবী, নাম হলো মুআজ বিন জাবাল। বলেন, মুআজ বিন জাবাল। রাসূল হাত ধরলেন, ধরে বললেন, মুআজ, আল্লাহর কসম তোমারে আমি ভালোবাসি। ত্রিভুবনের সরদার যিনি, আল্লাহর পরে দুনিয়াতে আখিরাতে যার মর্যাদা সবচেয়ে বেশি, তিনি বলছেন, মুআজ তোরে ভালোবাসি। রাসূলের হাতে যদি আমার হাত হতো আমি ধন্য হয়ে যেতাম। 5 ওয়াক্ত নামাজে একটা দোয়া ছেড়ে দিও না। পড়েন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। 3টা জিনিস আল্লাহর কাছে চাইতে হয়। কয়টা? হে আল্লাহ, আমাকে সাহায্য করেন আলা যিকরিকা, আমি যেন আপনার জিকির করতে পারি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু। এটার সাথে আবার কোন কোন হুজুর বানাইছে এরকম ভণ্ড আছে না নাই? পিঠাবেন এদেরকে। মায়ের উপরে কোনো ওষুধ নাই। মায়ের মায়ের রাসূল 10 বছর 13 বছর মায়ের খেয়েছেন, 10 বছর দিয়েছেন। 80টা যুদ্ধ করেছেন কয় বছরে? 10 বছরে। আর আমরা একটা করে চিঠি হয়ে পড়ছি, একটা ঠেলাই শেষ হচ্ছে না এখনো। রাসূলের চিঠির ভাষা কি? বিসমিল্লাহির রহমানির রহিম, মিন মুহাম্মদ ইলা সুলতানে ফারিস।
মুহাম্মদের পক্ষ থেকে পারস্যের সম্রাটকে লিখছি, আসলিম তাসলিম, ইসলাম গ্রহণ করো, দুনিয়াও শান্তি, আখিরাতও। গ্রহণ না করো, তলোয়ার দিয়ে তৈরি হও, তৈরি হও। ফয়সালা হবে কোথায়? ময়দানে। চিঠি পেয়েই তো ভাগছে বহুগুণ, চিঠি পেয়েই ভেগে চলে গেছে। তাবুকের ময়দানে গেছেন রাসূল, একটা কাফেরও নাই, সব ভাগছে। বহু জায়গা বিনা যুদ্ধে বিজয়, মক্কাও বিনা যুদ্ধে বিজয়, ঠিক না ঠিক? আমরাও সারা দুনিয়া বিজয় করব ইনশাআল্লাহ। সেই সময় শুরু হয়েছে আমাদের। এখন মাত্র আফগানের মধ্যে টুপিদানি মোল্লার গোষ্ঠী আছে, আফগানের জামাত, আফগানের হেফাজত সব এক, আমরাও এক হব, ঠিক না ঠিক? টুপি জানি যেখানে আমরা আছি, নামাজ রোজা যেখানে আমরা আছি, তাহলে বলেন সবচেয়ে দামি সূরা কোনটা? এই মুআযের হাত ধরেই রাসূল বলছেন, আদুল্লুকা আযমু সূরা মিনাল কোরআন, আই উইল টেল ইউ মোস্ট রিডেবল সূরা অফ কোরআন। আমি তোমাকে বলবো কোরআনের সবচেয়ে সওয়াবের সূরা কোনটা। রাসূল নামাজ পড়ে চলে যাচ্ছেন, মুআয মনে করিয়ে দিলেন, ইয়া সাবআম মিনাল মাসানি, সেটা 7টা আয়াত। কয়টা? এই 7টা আয়াত যদি আমল করেন 7টা জাহান্নাম হারাম হয়ে যাবে। প্রথম হলো প্রশংসা করবেন কার? আর দ্বিতীয় প্রশংসা করবেন কার? আল্লাহর পরেই বাপ মার জায়গা। কার জায়গা? আল্লাহর ইবাদতের পরেই ইহসান করতে হবে কার উপর? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রবের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে একজনের ইবাদত করতে হবে, আর কারো ইবাদত করা যাবে। নামাজের সময় মসজিদে যারা যায় না, এরা শয়তানের ইবাদত করে। রমজানে যারা রোজা রাখে না, এরা কার ইবাদত করে? যারা হালাল ব্যবসা করে না, এরা কার ইবাদত করে? যারা বিবিকে মোহরানা না দিয়ে যৌতুক খায়, এরা কার ইবাদত করে? রাস্তা দুইটা। কয়টা? ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। হয় শুকরিয়ার রাস্তা, না হয় কুফরি রাস্তা। কুফরির জন্য জাহান্নাম, শুকরিয়ার জন্য জান্নাত। রাসূল 3টা দোয়া নিজের জন্য খুব করতেন, পড়েন আল্লাহুম্মা ইজআলনি শাকুরা ওয়াজআলনি সাবুরা ওয়াজআলনি ফি আইনি সগীরা ফি আয়ুনিন নাসি কাবীরা। রাসূল বলতেন, হে আল্লাহ আমারে শুকরগুজার বানান। কি বানান? আমি আপনাদের রাস্তা দিয়ে আসতে কতবার যে কুল হুয়াল্লাহ পড়ছি, এই দোয়াটা না হলে কিন্তু ফিরে ভাগদাম। আপনারা অনেক দিন ধরে আছেন, চেয়ারম্যান সাহেবও ছিলেন, রাস্তাগুলো কেন হলো না? সব ব্যক্তি কি আরো ধরে মানসে কয় হইয়া কি মুই কই। হ্যাঁ, রিকশাওয়ালারা যখন বিপদে পড়ে কার কাছে হাত তোলে? আষাঢ় একটা খায়াই কো আল্লাহ চেয়ারম্যানের বিচার করিস, আল্লাহ এমপির বিচার করিস, আল্লাহ মেম্বারের বিচার করিস। বিচার করেছেন কে? কি নিখুঁত বিচার! বিকাশ চেয়ারম্যান, বিকাশ এমপি, বিকাশ মন্ত্রী সব আউট, আউট, কোথাও নাই। হ্যাঁ, এক বলে সব আউট না, 5 মিনিটে আউট। 12 পদের খাওয়া রেডি, খাবে। ওয়াকার কয় দৌড়েন, কয় তোরে গুলি করুক, কয় তোমারেও আমার আর্মিরা গুলি করবে, হয় ভাগ না হয় মরার জন্য রেডি হ। সমন্বয়ের পোলাপান আছে না নাই? 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 বছরের পোলাপান সব হামাগুড়ি দিয়ে আসতেছে। মুহূর্তের মধ্যে গণভবন দখল, টেবিলের খাওয়া শেষ। খাওয়া কি শেষ? কে খাইব? খেয়েই প্রথম ছেলেরা নামাজ পড়েছে গণভবনে। চিত্রটা যে কত ভালো লেগেছে, এই চিত্রে আল্লাহও খুশি হয়ে গেছে। সেজদায় পড়ে আছে ছেলেরা। হ্যাঁ,
খাক, সেটা আমরা ধরবো না। সবুজ মাঠে ছেলেরা লুটিয়ে পড়ছে, কোথায়? সেজদায় লুটিয়ে পড়েছে। আল্লাহ আমাদের সবগুলো ছেলেকে ইসলামের জন্য কবুল করেন। আরো জোরে বলেন আমিন। 1 নম্বরে পড়তেন সূরা ফাতিহা, 2 নম্বরে কোন সূরা? তাবিজ সব খুলে ফেলা দিবেন, তাবিজ হাতে নিয়ে মরবেন, জাহান্নামে চলে যাবেন। মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক। সৌদি আরবে গেলে শরীরে কি দেখে? কি দেখে? তাবিজ দেখে। গেছেন নি সৌদি আরব? জান নাই। আল্লাহ যাওয়ার তৌফিক দান করুক। আল্লাহ আমার ভাইয়ের হজ কবুল করুক। আমি আব্বাকে নিয়ে প্রথম গেলাম 2002। পুলিশ 2টা আমারে চেক করতেছে, আমিও পুলিশের চেক করা শুরু করছি। আব্বা কয় তুই কি করস? আমি হেরা কি কর? এরা জানে না আমার বাড়ি যে বাংলাদেশে। টাঙ্গাইলের হলে আরো ভালো। টাঙ্গাইলের মানুষ খুব সাহসী হয়, আলহামদুলিল্লাহ। টাঙ্গাইলের মানুষ খুব জ্ঞান গর্ভ আলোচনা করতে পারে, বড় কারি হয়, আলহামদুলিল্লাহ। কোরআনের বড় মোহাব্বতকারী হয়, ঠিক কিনা? আল্লাহ টাঙ্গাইলের সব ভাই বোনদেরকে আপনি ইসলামের জন্য কবুল করুন। এখন পুলিশ আমাকে বলছে আয়েশ তাশফ, তুই কি চাস? আয়েশ তাশফ, তুই কি চাস? কয় আশফ তাবিজ, আমি তাবিজ চাই। পেটে হাত দিলাম, বেড়া হাইসা দিস। কয় তুই আমারে কুতকুতি দিলি কেন? আমি কইলাম তুই কি আমার হমন্দি নাকি বেড়া, তোর যে কুতকুতি দেবো? তোর পেটে তাবিজ তালাশ করি। কয় কাইফ হাল ইউদাউ তাবিজ আলাল বাত। কয় পেটের উপরে তাবিজ বাঁধে নাকি? আমি কেম নতুন জায়গা পাইছি। আর কোথায় বাঁধে বললাম বুকের বুতম খোল। কয় না। আমি গেলাম খোল, দেখাইয়া দেই। এই গলাতেও তাবিজ বাঁধে। অথচ রাসূলের কাছে 11 জন কি 9 জন ইসলাম গ্রহণের জন্য এসেছেন, 8 জনকে কালেমা পড়িয়েছেন, 1 জনকে পড়ান নাই। তিনি বললেন আমার দোষ। রাসূল বললেন তাবিজ খুলে আসো। মাদুলি, হিন্দুরা তাবিজকে কি বলে? মাদুলি। মাদুলি, মায়ের দুলা। আল্লাহ আমাদেরকে কোরআনের উপরে থাকার তৌফিক দান করেন। বিনা হিসেবে জান্নাতে যেতে চান তো? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা, রাসূল বলছেন আমার উম্মতের 70,000 বিনা হিসেবে জান্নাতি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন ইয়া রাসূলুল্লাহ, সেখানে কি আমরা কেউ থাকবো? রাসূল বলছেন তোমার থাকার সম্ভাবনা বেশি। আর যখন আল্লাহর রাসূল বললেন 3টা কাজ যারা করবে তারা বিনা হিসেবে জান্নাতি হয়ে যাবে। প্রথম কাজ লা ইয়ারকুনা ইল্লাল্লাহ, ঝাড়ফুঁক যা দিবে কার নামে দিবে? আল্লাহর নাম। মায়ের থেকে ফু নেন, মা যদি বিসমিল্লাহ পড়ে ফু দেয়, সারা দুনিয়ার আলেমের চেয়ে মায়ের ফু কবুল করবেন কে? বাপ ফু দিলে কবুল করবেন কে? 2 নাম্বার ওলা ইয়াতাতাইয়ারুন, কোন কুলক্ষণ সুলক্ষণে বিশ্বাস করবেন না। কাউয়া ডাকে বিপদ আসতেছে, কুত্তা কাঁদে না জানি কি হয়, ডান হাত চুলকায় কয় টেহা আসতেছে, বাম হাত খাই যায় কয় তুই গরিব হয়ে যাবি। আছে না নাই? বিবির হাত থেকে পাত্র পড়ে গেছে, কয় অলক্ষণা কুলক্ষণা, কৈত্তিক আনসতে ডারে। সকাল বেলায় ঘরে মেহমান, বড় ভাই চাউলের দোকান দেয়, ছোট ভাই গিয়েছে, মেহমান চলে আসছে, 5 কেজি পোলাও চাউল দেন। কয় না রে, আমি 60 করি নাই। সারা দিনটা আমার বাজে যাবে, এরকম ধারণা আছে না নাই? এগুলো সব শিরিক। এগুলো সব কি? আলা ইয়াতাতাইয়ারুন, কাপড় টান খেয়েছে, কয় দিন ভালো যাবে না। ঘরের থেকে বের হওয়ার সময় আসার খেয়ে পড়ে গেছে, কয় আজকে যাইস না, বিপদ আছে। যখনই কোনো বিপদে পড়বেন ইন্না লিল্লাহি। দুঃখে পড়ে না ভেঙে যে বীর পুরুষ, বাধার প্রাচীর দেখে হয় না বেহুশ, তেমন মানুষ কই বীর মুজাহিদ, দুর্জয় দুঃখে শোকে তাকে খুঁজি আজ, তাকে খুঁজি আজ, তাকে খুঁজি আজ। বিপদে পড়লে একজনকে ডাকবেন, তিনি কে? মাছের পেটে যখন মাছ গিলে ফেলে ইউনূস আলাইহিস সালাম কাকে ডাকলেন? আল্লাহ বললেন যদি আমার তাসবিহ না করতা ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত পর্যন্ত তোমারে মাছের পেটেই ফেলে রাখতাম।
যখনই তাসবিহ করলেন নাজাত দিয়ে দিলেন কে? কি তাসবিহ করলেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সাথে সাথে জবাব দিয়েছেন কে? রাসূল বলেছেন যে এই আয়াতটা পড়ে তার জবাব সাথে সাথে আল্লাহ দান করে দেয়। আপনার বাবা বা মরতে বসেছে, এটা পড়েন, বাঁচিয়ে দিবেন কে? সন্তান যে কোনো অসুস্থতায় পড়েছে, এটা পড়েন, সন্তানকে মুক্ত করে দিবেন কে? প্লেন পড়ে যাচ্ছে, অসংখ্য যাত্রী ভিতরে, একজন পড়লেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু, ওই একজনের উসিলায় প্রায় 38 জনকে আল্লাহ বাঁচিয়ে দিলেন। কাজাকিস্তানে, কোথায়? কাজাকিস্তানে একজন মসজিদের ইমাম বসে বসে পড়ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। প্লেন থাসিয়ে পড়লো, তার পাশে 20-30 জনের কোনো ক্ষতি হয়নি, বাকি সব শেষ। কি আল্লাহকে আমরা নিয়ে চলি, দুনিয়ার মালিককে। আরো জোরে বলেন। আমার হিন্দু ভাইয়েরা বিপদে পড়লে কারে ডাকে? আল্লাহরে ডাকে। 2 নম্বরে পড়বেন কুল হুয়াল্লাহু। এই সূরাটা আল্লাহর সবচেয়ে প্রিয় সূরা। আল্লাহ বলছেন এই সূরা যে পড়ে আমার সাথে তার সম্পর্ক হয়ে যায়। কি হয়ে যায়? সম্পর্ক হয়ে যায়। এই সূরাতে আল্লাহর কথা ছাড়া আর কারো কথা। কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। একবার পড়লেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার পড়লেন 10 পারা সওয়াব হয়ে গেল। এখন আমরা ধরেন 10-15 হাজার লোক, এখন শত শত কোরআন খাতমের সওয়াব হয়ে গেল। আরো আসতে সুবহানাল্লাহ। আবার রাসূল বলেছেন যে 10 বার পড়বে জান্নাতে তার জন্য বাড়ি হয়ে যাবে। এখন সবার বাড়ি কোথায় হলো? জান্নাতের বাড়ি বেদখল হওয়ার কোনো উপায় নাই। আপনার বাড়ি আপনাকে দান করবেন কে? যারা প্রতিদিন 12 রাকাত সুন্নত পড়ে তাদেরকে জান্নাতে বাড়ি বানায়া দিবেন কে? পিতামাতা আত্মীয় স্বজন মারা গেলে বিলাপ করে কাঁদে না, চোখে পানি ঝরে, মুখে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তাকেও জান্নাতে বাড়ি বানায়া দেন কে? সেই বাড়ির নাম হলো বাইতুল হাম। আবার নামাজে দাঁড়িয়ে যে লেগে লেগে দাঁড়ায় তাকেও জান্নাতে বাড়ি বানায়া দেন কে? জান্নাতে যেতে চান তো? চান তো? জান্নাতের বাড়িগুলো এখান থেকে বানাতে হবে। জান্নাত একটা খালি জায়গা, এখান থেকে বাড়ি বানাবেন, নদী বানাবেন, গাছ বানাবেন, ঘর বানাবেন, বালাখানা বানাবেন। ঠিক না? ঠিক। সব বানানোর জায়গা কোথায়? যেমন এখন বলেন আলহামদুলিল্লাহ, জান্নাতে একটা গাছ হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। আরেকটা গাছ হলো আলহামদুলিল্লাহ, আরেকটা গাছ হলো। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখনই তোমরা অবসর হও জিকির করো কার? শুধু আলহামদুলিল্লাহ পড়লে পাল্লা ভর্তি করে সওয়াব দিবেন, কিন্তু মুখে পড়লেন আলহামদুলিল্লাহ, মাজারের সামনে গিয়ে মাথা ঠুকায় পড়ে আছো। আবার বলছো কেউ ফেরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে। আছে নি এরকম লোক? দরবার একজনেরটাই আমরা বিশ্বাস করি, সেটা কার? 24 ঘন্টা খোলা থাকে কার দরবার? বলতে হবে কেউ ফেরে না খালি হাতে, আল্লাহ রে তোর দরবারেতে। বলেন কেউ ফেরে না খালি হাতে, মাওলা রে তোর দরবারেতে। মনিউদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তো বাংলা বুঝেনি না। বুঝে? বাংলা বুঝে? বাড়ি কোথায়? বাড়ি ইন্ডিয়া না, বাড়ি তো সৌদি আরব। আরবের লোক, রাসূলের বংশ, 12তম বংশ মনিউদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, কোরাইশ বংশের লোক। তিনি বিশুদ্ধ আরবি বলতেন। এখন আপনি যদি গিয়া কন মনিউদ্দিন চিশতি আমি হালারে একখান পোলা দেন, বুঝবে? কথা কন না। অথবা সিলেটের লোকেরা গিয়া খেলো আমার একটা বাচ্চা দেউকা, নোয়াখালী যারা গিয়া খেলো আরো গাহলা দে, কি বুঝবেন? ওই সময় আর আরবিও হয়তো আমরা বুঝবো না।
কিন্তু একজনের কাছে বলবেন যিনি মুখে না বললেও বুঝেন তিনি কে। আরো জোরে বলেন। সব ভাষা সৃষ্টি করেছেন কে? দুনিয়াতে 4000 ভাষা, সবগুলোর স্রষ্টা কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোরআন যখনই পড়বা তোমার জীবনের গুনাহ মাফ করে দিবেন কে? তেলাওয়াত করবেন তো? জোরে বলেন। কতটুক তেলাওয়াত করবেন বলেন? হ্যাঁ, আরে বেশি কদ্দুর? নরমাল লোকেরা পড়বেন 1 পারা, আর আমাদের মতো যেগুলো মাইকের সামনে বসে কথা বলে এরা পড়বে 5 পারা। কয় পারা? 5 পারা ইবনে উমরের হাদিস 1 মঞ্জিল পড়বে। এখন আজকে আমরা বলবো, রাসূল প্রথম পড়তেন সূরা ফাতিহা, 2 নম্বরে কুল হুয়াল্লাহু, 3 নম্বরে 4টা সূরা পড়তেন রাহমাতাল লিল, ইন্না আ'তাইনা, কুল ইয়া আইয়ুহাল, ইদা জাআ নাসরুল্লাহি, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। এই 4টা সূরাকে একবার বললেন, এগুলো 5 পারা করে। কয় পারা? 5 পারা। সূরা ফাতিহা 15 পারা, ইখলাস 10 পারা। এই 4টা কয় পারা? আবার বলেছেন সূরা জিলজাল কোরআনের অর্ধেক, আবার বলেছেন সূরা জিলজাল সম্পূর্ণ কোরআন। এই 3 হুজুর কই যাও? এই হুজুররা তোরা কই হাইটা হাইটা যাস? কিছু বেয়াদব আছে মাহফিলে, কোরআন পড়া হয় আর ওনারা মামুর বাড়িতে আসছে, যাইতেছে হেঁটে। আল্লাহ তোদেরকে শাস্তি দান করুক। যদি শরীয়তের কোনো কারণ ছাড়া যাস, ঘরের ভিতরে চিত হয়ে শুয়ে থাকবি 1 বছর। কোরআন ঠান্ডা না গরম? জোরে বলেন। আপনি যদি কোরআনের সাথে ভালো ব্যবহার করেন, কোরআন আপনাদের জান্নাতে পৌঁছায় দেবে। আর যদি খারাপ ব্যবহার করেন, গর্দানা ধরে জাহান্নামে ঢুকায় দেবে। সোনাবানুর পুঁথি পড়তে বসি নেই, 15-16 বছর ধরে জানেনই না রাসূল কোন সূরাটা সবচেয়ে বেশি পড়তেন। হ্যাঁ আব্বু, আব্বু কথা বলেন না বাবা, এই যে সুন্দর বাবা, কথা বলেন না। হ্যাঁ বসুন, এদের সাথে ভালো ব্যবহার করবেন। সূরা মরিয়ম, মরিয়মকে চিনেন? ওনার আব্বার নাম কি? মরিয়মের বাপের নাম কি? ইমরান। কি নাম? আরো জোরে বলেন। ইমরান। মুসা আলাইহিস সালামের বাপের নাম কি? ইমরান। এই তুমি কই যাও? এই কই যাও? ও তোমরা আর একজন উঠবার সাথে সাথে আমি মনোযোগ ধরে দেবো ইনশাআল্লাহ। এত জঙ্গলের ভিতরে আনছো, উঠবা কেন? যাওয়ার সময় আবার কোন ঝামেলায় তোমরা পড়ো, পাটা না ভাঙে। আবার এখান থেকে রাতে হাঁটাও মুশকিল। আমাকে কতটুক মোটরসাইকেলে আনছে, মনে হয় যে মোটরসাইকেল ভাঙে পড়বে কোনোদিন। এটা তো তোমাদের অভ্যাস আছে, যার অভ্যাস নাই। আমি হাইটে আসতে গেলে আমার স্যান্ডেলে পাড়া দেয়, কয়েক মাহফিলে স্যান্ডেল সিটস। এজন্য এখন চিন্তা করছি ফট করে মোটরসাইকেলে উঠে যাবো, বাস খেলা টুলা যা যায় ওখানে যাবে। সূরা মরিয়ম। পৃথিবীর সবচেয়ে আশ্চর্যান্বিত একজন মানুষ হলেন এই মা মরিয়ম। রাসূল কোন নবীর পরিচয় মাকে দিয়ে দেননি, কিন্তু ঈসা আলাইহিস সালামের মতো শ্রেষ্ঠ একজন পয়গম্বরের পরিচয় কারে দিয়ে দিয়েছে? ঈসা ইবনে মারিয়াম। ঈসা ইবনে মারিয়াম। বারবার করে বলেছেন ঈসা ইবনে মারিয়াম। কোন নবীর বাপের নামও কোরআন শরীফে আল্লাহ উল্লেখ করেন নাই। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আছে, ইব্রাহিম ইবনে আযর আছে, বরং আযরের নামটা তাচ্ছিল্য সুরে বলছেন, ইয ক্বালা ইব্রাহিম লিআবিহি আযর আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিন মুবিন। ও ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাপকে বললেন আযরকে, তোমাকে দেখছি, তোমার কওমকে দেখছি, তোমরা সব গুমরাহ, তোমরা কি ফি দালালিন মুবিন। বাবা উত্তর দিচ্ছে,
আনতা জিতা বিল হক আম আনতা মিনাল লাইবিন, তুমি কি হক নিয়ে এসেছো না তুমি আমার সাথে খেলাধুলা করছো? সব নবীদেরকে হক দান করেছেন কে? ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এই জন্য মুশরিকরা একটা দলকে পিটিয়েছে বেশি। কোন দল? বিগত সরকার কোন দলরে বেশি পিটাইছে? আরো জোরে বলেন। কেন এদেরকে বেশি পিটালো? কারণ এরা মুশরিকদের বিরোধী, ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এরপরে পিটিয়েছে বিএমপি কে, ঠিক না বা ঠিক? কারণ বিএমপি এদের সাথে জোট করছে। কি করছে? জোট করছে। এই জোট যেন থাকে, জোট যদি ভাঙো যে কোনো সময়ে শয়তানরা ঢুকে পড়বে, ঠিক না বা ঠিক? ঐক্য আছে যেখানে আমরা আছি। আমরা শহীদ হতে রাজি আছি না নাই? হাত তুলে দেখাও মুসলমান। আমারটা তো পুরানো হয়ে গেছে, এখন তো প্রত্যাগমনের সময় হয়ে গেছে বাবা। ভালো, এই স্লোগানগুলো আপনারা উত্তর দিবেন। নারায়ে তাকবীর, তাকবীর, তাকবীর। শুধু এর দুধ দিলেই হবে, অস্ত্র বের করতে পারবে না শয়তানেরা। হাত কেঁপে কেঁপে অস্ত্র মাটিতে পড়ে যাবে। আল্লাহ বলছেন ইউলকা ফি কুলুবিল্লাযিনা কাফারুর রুবা। আল্লাহর নাম যখন শুনে ইসলাম বিরোধীদের কলিজায় কাঁপ ধরে যায়, ঠিক কি না? চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমরা যেখানেই থাকি আল্লাহর জিকির আছে না নাই? আমাদের আল্লাহও জীবন্ত, আমরাও জীবন্ত। ওদের দেবতাও মরা, ওরাও মরা। দেবতাদেরকে কোথায় চুবায়? কোথায়? পানিতে। ওম শান্তি। কিসের হোম শান্তি? আমরা তো আল্লাহর নামে আল্লাহরে ডাকি। আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালে সালাম সালাম। শহীদ স্মৃতি স্মরণে আমার হৃদয়ে রেখে যেতে চায়। কত সুন্দর লেখা, কিন্তু খারাপ হলো কখন? বেড়াবেড়ি যখন একসাথ হলো, এটা সালাম থাকলো না, এটা গজব হয়ে গেল। যখন হারমোনি লাগলো, এটা গজব হলো, ঠিক কিনা? খালি মুখে সালাম দেন, জবাব দিবেন কে? আল্লাহ। সব নবীদেরকে সালাম দিয়েছেন কে? জান্নাতে সবার মুখে কি থাকবে? লা ইয়ারাউনা ফিহা শামসাও ওয়ালা জামহারিরা। এরপরে আল্লাহ বলছেন লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তা'সীমা ইল্লা কিলান সালামান সালামা। সালাম, সালাম আর সালাম কে শোনাবেন? সূরা মরিয়ম শুরু হয়েছে কাফ হা ইয়া আইন সাদ। এই শব্দগুলো কোরআনের একটা বিশিষ্ট মর্যাদা, অলংকার। পৃথিবীর কোন কিতাব এরকম শব্দ নাই। এর অর্থ জানেন কে? তবে পড়লে সোয়াব আছে না নাই? 5টা জিনিসের দিকে ধরলে সোয়াব, পড়লে সোয়াব, তাকালে সোয়াব। কয়টা জিনিস? 5। তার মধ্যে প্রথম কি? আরো জোরে বলেন। ধরলে সোয়াব আছে না নাই? তাকালে সোয়াব আছে না নাই? শুনলে সোয়াব আছে না নাই? কাবার দিকে তাকালেন না? অনেক হিন্দি জানে এরা। জান মাই তুঝে প্যার করতা হুঁ। আমাকে কিছু ছেলে ওদের SMS দেখাইছে, দেখেন আমরা উর্দুতে কি লেখি। তোমার বিবিকে লেখো, জান না আরো কিছু ডাকো, সোয়াব হবে। আরেকজনের বড় যদি জান মান পাও তাহলে আল্লাহ জান শেষ করে দেবে, ঠিক কিনা? যেই মেয়েকে ভালোবাসো ওর বাপকে প্রস্তাব দাও তোমার বাপকে দিয়ে। কষ্টে থাকার দরকার নাই, আমি কষ্ট পেতে ভালোবাসি তাই তোমার কাছে ছুটে আসি।
শিল্পী সাহেব কথা নিয়ে বিদায় হয়ে গেছেন। কষ্ট পেতে ভালোবাসার দরকার নাই, কষ্টকে ওয়েলকাম জানানো হারাম। কষ্ট আসলেই বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দুইটা কিলাকিলি করতেছে ওখানে, দেখো ওই যে ভলেন্টিয়ার, তোমরা কোথায়? এগুলো গিয়ে পিটাও। রাসূল খুতবাতে বসতেন লাঠি নিয়া, এখন যদি থাকতেন রকেট লঞ্চার অথবা AK-47 নিয়ে বসতেন। একজন নবী অস্ত্র ছাড়া ছিলেন, একজনও না। নান রাসূলের কয়টা তলোয়ার ছিল? কয়টা? 4টা তলোয়ার রেখে একদিন ঘুমাইছেন। ইহুদির বাচ্চা তলোয়ার নিয়ে কয়, মোহাম্মদ তোরে বাঁচাইবে কে? ক। রাসূল শান্ত শিষ্ট। পৃথিবীর সবচেয়ে সাহসী মানুষের নাম কি? সবচেয়ে সুন্দর মানুষের নাম কি? সবচেয়ে ধৈর্যশীল মানুষের নাম কি? আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষের নাম কি? কি অবাক করা পৃথিবী! রাসূলের মতো এত অবাক করা মানুষ পৃথিবীতে আর একজনও। পুরো জীবনটাই অলৌকিকত্বে ভরপুর, কোথাও পড়েন নেই, পৃথিবীর সব জ্ঞান তার কাছে। রাসূল আস্তে করে বললেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু। না পড়লেও হয়, কিন্তু যত বেশি দুরূদ পড়বো তত বেশি সওয়াব। জিবরাইল আমিন রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, I can count the drop of ocean in the earth, I can count the stone in the earth, but I couldn't count the durood when people decide how much durood he get from Almighty. রাসূল বলছেন, রাসূলকে জিবরাইল আমিন আলাইহিস সালাম বলছেন, আমি সাগরের পানির ফোঁটা গুনতে পারি, দুনিয়ার বালুকণা গুনতে পারি, কিন্তু আপনার নামে দুরূদ পড়লে কত সওয়াব হয় এটা গোনার ক্ষমতা আমার না। এজন্য বেশি করে দুরূদ পড়বো। আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিকরু রাহমাতি রাব্বিক আব্দাহু যাকারিয়া ইয নাদা রাব্বাহু নিদান খাফিয়া। গোপন ডাক পছন্দ করেন কে? কি বর্ণনা! যিকরু রাহমাতি রাব্বিক, স্মরণ তোমার রবের রহমত। কার রহমত? একজনের রহমত। তিনি কে? তার রহমত ছাড়া বাঁচার কোনো উপায়? ওয়াসিআত রাহমাতি কুল্লা শাই, সব জিনিসের রহমত কার? আল্লাহ বলেছেন, আমার রহমত পেতে হলে 4টা জায়গায় যেতে হবে। কয়টা? রহমান যিনি, তিনি রহম করেন, ঠিক না বেঠিক? সেই রহমান সূরাতে আল্লাহ বলছেন আর রহমান, পড়েন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান। রহমান কে? প্রথম রহমত কি? আরো জোরে বলেন। এই কোরআন আসার আগে রাসূল ছিলেন আল আমিন, আর কোরআন নাজিল হওয়ার পরে তিনি হয়ে গেলেন মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি, ঠাঁই দিও প্রিয়তম, ঠাঁই দিও প্রিয়তম, ওগো দয়াময়। তুমি
রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান। কত নেয়ামত আমাদের চারিদিকে, ঠিক কিনা? আপনাদের এই জায়গাতে আগে কেউ আসতো না, এখন এই ব্রিজের হওয়ার কারণে সারা বাংলাদেশের দামি জায়গা হয়ে গেছে এই জায়গা, ঠিক না ঠিক? এখানে আসতে যে মানুষ কত কষ্ট করত, ওদিক দিয়ে সিরাজগঞ্জ দিয়ে ফেরি পার হতো ভূঁয়াপুর। আমাদের প্রিয় দায়িত্বশীল ভূঁয়াপুরের, আল্লাহ তার হায়াত দারাজ করে দেন, কোরআনী আন্দোলনের সিপাহ সালার। এই ভূঁয়াপুরে একবার আমরা কিছু শিল্পী, ইসলামিক শিল্পী, গানের শিল্পী, আমি শিল্পী আবুল কাসেম, তিনি চলে গেছেন দুনিয়া থেকে, আল্লাহ জান্নাত নসিব করুন। তিনার বিখ্যাত গান, বীর মুসলমান ধরোয়াল কোরআন, ফিরে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, তোলো তাকবীর ধ্বনি ধরায় আর একবার। বীর মুসলমান যে আওয়াজ শুনে, ওরে মুসলমান ভয়ে কাঁপিত কাফের বেঈমান। সত্যের সেই হুঙ্কার দাওরে আবার, সত্যের সেই হুঙ্কার দাওরে তুলে আবার। পাপ দুনিয়া ভেঙে কররে চুরমার। বীর মুসলমান ফিরায় আনো সেই হারানো সম্মান। আল্লাহু আকবার। আল্লাহ কাশেম ভাইকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আর আমার সাথে ছিল গোলাম আজম সাহেবের শ্রেষ্ঠ তনয়, সবচেয়ে ছোটটা, সালমান আল আজাবি। তিনার একটা বিখ্যাত গজল আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, তিনি লিখেছেন, অনেক সুন্দর লেখা। তিনি এখন ব্রিস্টল ইউনিভার্সিটির ইংলিশের চেয়ারম্যান, একজন বাঙালি। ব্রিস্টল ইউনিভার্সিটি ইংলিশের চেয়ারম্যান, ইংরেজদের ভিতরে। তেমন মানুষ মিলবে না রে ধরাতে ফের। রাসূলের মতো কেউ আসবে? কেউ আসবে না। আল্লাহ সালমান কেউ কবুল করুন। আমরা ফেরি পার হয়ে এই পারে আসছি, দেখি যে কবুতর গোস্ত রয়েছে। 1984-83 হবে তো কবুতরের গোস্ত দামও কম, 10 টাকা 12 টাকা করে। খাইতে খাইতে বাস শেষ। শেষ বাস ছিল, শেষ বাস যাইতেছে। বাস কি? মুড়ির টিনে ফেল। মানে বাসের সর্বোচ্চ গতি হলো 25 কিমি। এই যে হেলে দুলে চলছে বাস, কইলাম দূরও বাস যাক, আগে খায়া লই। শেষে তো এখন আর গাড়ি পাই না, ট্রাক্টর একটা তুলছে। এগুলো ইতিহাস। তখন টাঙ্গাইলকে কেউ চিনত না। ময়মনসিংহ দিয়ে আসতে গেলে তো মধুপুরের গড়ের এখানে বলেই আসতো না। সন্ধ্যার পর থেকে গাড়িগুলা বন্ধ, ছোট্ট সরু রাস্তা। আর এখন টাঙ্গাইলে আসা 1 ঘন্টার ব্যাপার, ঠিক কিনা? গাড়িতে উঠলো আর চলে আসলো। মেইন রোড থেকে আপনাদের এখানে আসতে যদ্দূর লাগে, ওই ব্রিজের গোড়া থেকে মির্জাপুর যাইতে আরো কম সময় লাগে, ঠিক কিনা? গাড়ি চালায় যে আর হুঁশ থাকে না। এই বরকত দান করেছেন কে? আল্লাহ আরো বরকত আপনি টাঙ্গাইলের বাড়ায়া দেন। এদের সবাইকে কোরআনের জন্য কবুল করেন। প্রথম রহমত হলো কোরআন পড়ব তো। কোরআন আছে যেখানে রোগ নাই সেখানে, কোরআন আছে যেখানে ঘুম আসে। কোথায়? মসজিদে কি আসে? কেন ঘুম আসে? মসজিদে সব সময় কোরআন তেলাওয়াত হয়, রহমতের জায়গা, ঠিক না বা ঠিক? সিনেমা হলে কারো ঘুম? সব ডাকাত। কি হয়েছে আবার? খুব আন্দেশ। কোথায় যায় আবার? লেম্বার। আল্লাহ চেয়ারম্যান বানায় দে। আরো জোরে বলেন আমিন। কোরআন পড়বে তো ভাইরা, পড়বেন তো? একটু মোবাইলে কোরআনের অ্যাপসটা, অনেকের সবার মোবাইল আছে না? কি মোবাইল আপনাদের? সবাই তো পয়সাওয়ালা মানুষ, শুধু আমি একটু। এটা হলো আমার আইফোন লেটেস্ট। হ্যাঁ, এটাই রাখবেন, তাহলে কোনো কাফের আপনার আইডি সম্পর্কে জানবে না। আর যারা অ্যান্ড্রয়েড সেট দেখেছেন, আপনাদের সব ডাটা হিন্দুদের হাতে আর ইহুদিদের হাতে তুলে দিয়েছে।
বাস তারা আপনাকে যখন খুশি যেখান থেকে খুশি উঠিয়ে নিতে পারবে, কোনো সমস্যা নেই। রহমত কোরআন ছেড়ে দিবেন, কোরআনের অ্যাপস ছেড়ে দিবেন, প্রতিদিন এক পারা শুনবো। কয় পারা? একটা গল্প আমি প্রায় বলি। আরবের একজন লোক ছিলেন, তিনি কোরআন বুঝতেন না। যেমন বাংলাদেশের বহু মানুষ আছে বাংলা ভাষা বুঝে না। যেমন নজরুলের কবিতা যদি কেউ পড়ে, আধরাতে যদি ঘুম ভেঙে যায়, মনে পড়ে মোর হে প্রিয়, চাঁদ হয়ে রব আকাশের গায়। তারপরে কি? বাতায়ন খুলে দিও। এটা কিন্তু নজরুলের লেখা। এখন এটা কি সাধারণ মানুষ বুঝবে? যিনি পড়াশোনা করেন না তিনি বুঝবে? হে তটনি কুলে ভিড়াও, হে মাঝি তব তটনি কুলে ভিড়াও, বুঝবে? ওই মাঝি, উনি আরবি কথা বলেন কিন্তু কোরআন বুঝতেন না। কোরআন নিয়ে বসে থাকতো। ছেলেরা বলে, বাবা তুমি কোরআন বুঝো না, কোরআন নিয়ে বসে থাকো কেন? বাবা বলছে, শুনো বাবা, খলি চিনেন? মাছ ধরে যে খালই, খালু কও, খালই খায়, চিনলেই হলো, কাছাকাছি আসে তো। খালই, ওই খালুইতে কিছু কয়লা আছে। কি আছে? বাপ বলল যে এই খালইটা নিয়ে নদীর থেকে পানি নিয়ে আসো। এখন খালইতে পানি থাকবে? খালুর ভিতরে কি আছে? কয়লা। কি আছে? কয়লা। এখন বাপ বলছে, ছেলেরা চিন্তা করলো, বাপ তো কোরআন শরীফ বুঝে না, নিয়ে বসে থাকে, কোনো কথাই শুনে না। আবার যদি এটা না শুনি কোন বদদোয়া দিয়ে দেয়, ঠিক না ঠিক? ওই খালই নিয়ে তারা পানি আনতেছে। পানি কি আসে? একদিন, 2 দিন, 3 দিন, চতুর্থ দিন ছেলেদেরকে ডেকে বলছে, এই পানি আনছো? কয়, বাবা তোমারে কেমনে বুঝাই, খালইতে তো পানি থাকার কথা না, তাও তুমি বলছো আমরা খালই প্রতিদিন নদীতে নিয়েছি, আবার চেষ্টা করেছি পানি আনতে। বলছে, খালুর ভিতরের ময়লা কই? কয়লা কই? কয়, কয়লা সব ধুয়ে পরিষ্কার, পানি আসে নাই, কিন্তু কি পরিষ্কার? কয়লা পরিষ্কার। এবার বাপ বলছে, শুনো বাবা, আমি কোরআন বুঝি না, আলো নিয়ে বসে আছি, আমার ভিতর পরিষ্কার। কোরআনের সাথে থাকলে অন্তর পরিষ্কার করে দেন কে? গুনাহ মাফ করে দিন কে? শুনলে সোয়াব, তাকালে সোয়াব, নিয়ে বসে থাকলেও সোয়াব। তাহলে কোরআন পড়বো, প্রথম রহমত। 2 নম্বর রহমত রাহমাতাল লিল আলামিন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। 3 নম্বর রহমত আল্লামাল বায়ান, কথা বলে কে? বাচ্চাদেরকে কথা শেখায় কে? আল্লাহ শিখায়। আল্লাহ শিখায় দিতে হ্যাঁ করে আল্লাহ উপরে আয়া কথা কও, ভাষা শিখায় কে? মা। এই জন্য মেয়েদের সাথে তর্কে যাবেন না, নিষেধ। তর্কে গেলে আপনি হারবেন। একটা মেয়ে দৈনিক কথা বলে 20,000 শব্দ বলে, আর পুরুষ বলে মাত্র 6,000। আজকের বিজ্ঞান বের করেছে মেয়েদের কথা বলার সময় এটা লড়ে মিনিটে 160 থেকে 70 বার, আর পুরুষের লড়ে 50 থেকে 60 বার। লড়েই না। হে যখন একটা কয় তখন ও 10টা কয়া বয়ে থাকে, তখনই চুলে ধরে, এত কথা কস করে, তখনই। ও যদি, ওই মা যদি কথা না বলতেন আমরা কথা শিখতাম না, ঠিক না বা ঠিক? একজন মায়ের 5টা সন্তান কথা শিখে কার কাছে? একটা যায় কয়, মা রুটি দাও, রুটি না। আরেকটা যায় কয়, আমার ডিম দাও। আরেকটা যায় কয়, ভাত কই? কয় ধর ভাত। সবকে সামলা। মা মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। মা ছোট্ট শব্দ। প্রদীপ হয়ে মোর শিয়রে কে জেগে রয় দুঃখের ঘরে, সেই তো আমার মা, সেই তো আমার মা। বিশ্বভুবন মাঝে তাহার নেই কো তুলনা, ঠিক কিনা?
মা, মায়ের উপমা মাই। বিদেশে বীরের যে যার পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মায়। লন্ডনের ছেলে অসুস্থ, মা এখান থেকে বলে আমার ছেলের অসুখ। ইংল্যান্ডে ছেলে মারা যায়, মা বাড়ি থেকে বলে আমার জাদু নাই। মুহূর্তের মধ্যে খবর পৌঁছিয়ে দেন কে? বিনা তারের একটা লাইন মায়ের সাথে সন্তানের আছে না নাই? যত বড়ই হন এই তার কেউ ছিন্ন করতে পারে? রেল লাইনের পাশে মা ঘুমায়, ট্রেনের আওয়াজে ঘুম ভাঙে না, সন্তান কেঁদে উঠলেই দৌড় মারে, ঠিক কিনা? সেই মা হলো 3 নাম্বার রহমত। কয় নাম্বার? আল্লামাল বায়ান। মা আমাদেরকে ভাষা শিখায়। কি শিখায়? ভাষা শিখায়। খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মানুষের মধ্যে সর্বপ্রথম সৃষ্টি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। ইবাদতের মধ্যে প্রথম হলো জিন, সৃষ্টির মধ্যে প্রথম হলো মানুষ। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদতের জন্য আগে জিনদের নাম এসেছে, কারণ জিনদেরকে সৃষ্টি করেছে আল্লাহ ইবাদতের জন্য, রেখেছে জান্নাতে। তার আগে সৃষ্টি করেছেন রাসূলের নূর, ঠিক না ঠিক? আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, এটাকে অনেকেই দাঈফ বলেছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিক ভাবে অনেক সম্মান দিয়েছেন। যেমন মেরাজে রাসূল ছিলেন 40 বছর। কত বছর? আজকের বিজ্ঞান বলছে। কিন্তু আমরা জানি রাসূল গিয়েছেন, জামার গরমটাও শরীরে ছিল, কম্বলের নিচ থেকে বেরিয়ে গেছেন, সেটার তাপটাও ছিল, ওযু করেছেন, পানি কি হচ্ছে? গড়াচ্ছিল। সব ঠিক। আজকের মুহাদ্দিসিনে কেরাম বলেন আল্লাহ সব কিছুকে মুহূর্তের জন্য থামায়া দিয়েছেন, ঠিক না ঠিক? যেমন একজন সম্মানিত মানুষ আসলে আমরা সবকিছু কি করি? থামিয়ে দেই। ঠিক তেমনি ভাবে থামিয়ে দিয়েছেন। আসল জ্ঞান কার কাছে আছে? আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রথম রহমত কোরআন, দ্বিতীয় রহমত রাহমাতাল লিল, তৃতীয় রহমত মা। মা মা 3 বার মায়ের খেদমত। কয়বার? পেটে ধারণ করেছেন কে? প্রবাহিত রক্ত হয়েছে কার? 2 বছর দুধ পান করিয়েছেন কে? এই জন্য মায়ের হক 3 গুণ। কয় গুণ? চতুর্থবারে বাপের খেদমত করবেন। এই যে শীত আসলো, মায়ের পায়ে তেল ডলে দেন, কিন্তু আমাদের মাগুলো কারো খেদমত দিতে চায় না। আমাদের মারা যে কত স্বাবলম্বী, বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে নাই। সারা বছর রাঁধে কারা? কারা? বাচ্চা পালে কারা? কাপড় ধোয় কারা? কোন ক্লান্তি আছে? কিল খায় কারা? এত সরল দেখে কিলায়। তুই কিলাইছিস তো? তুই জান্নাতে যেতে পারবি না ওই মেয়ে মাফ করা ছাড়া। তুই যৌতুক খেয়েছিস তো, ওই মেয়ে মাফ না করলে তুই জান্নাতে যেতে পারবি না। যিকরু রাহমাতে রাব্বিক। এখন রহমত কিভাবে পিতামাতা থেকে পাবেন দেখেন। আল্লাহ বলছেন সূরা বনী ইসরাঈল 23, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান কাকে বলে? আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান হলো আল্লাহকে দেখে দেখে ইবাদত করা, যদিও আমরা না দেখি আমাদেরকে দেখেন কে। ফিলিংস, অনুভবে রাখা আল্লাহকে। আল্লাহ আমাদেরকে দেখছেন। ওই যে পিছনে আড্ডা মারতেছে, ওইদিকে মুখ করে দেখো। লাল জ্যাকেট আর ঘিয়া জ্যাকেট, শুধু লাঠি দিয়া পিটায়া হাত পা ভেঙে ফেলা দরকার। মক্কার কাছে থেকে মক্কায় নামাজ পড়তে পারে না, এরকম পোড়া কপাল আছে না নাই? তোরা আসস কি করতে মাহফিল? কোরআনের লানত তোদের উপর। এদের খেদাও, এখান থেকে খেদাও। এই ওদিকে যা। যিকরু রাহমাতে রাব্বিক, রবের রহমতের জিকির। জিকির কাকে বলে? জিকিরে থাকতে হবে কার নাম? আল্লাহর নাম থাকবে, আর কারো নাম থাকতে পারবে? নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি,
জপতে হবে কার নাম? ফাযকুরুনি। আবার এই কবি দেখেন কি লেখছে, ও নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ও নামে মজনু হলো মাওলা আমার কাদের গনি। আল্লাহ বুঝি পাগল হয়? আল্লাহ পাগল হয়? কি লেখলা কবি? এখানে লেখা দরকার ছিল নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, আল্লাহ নাম জপে যে জন সেই তো দো জাহানের ধনী। পশু পাখি কার নাম জপে গান গায়? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল, আকাশে জমিনে সবাই জিকির করে কার? ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, আমরা পাখির জিকির বুঝি না, আমরা বলি কুকুরু কুক, আর মুরগি বলে সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতে। রাসূল মসজিদে নববীতে হাসছেন। কে হাসছেন? রাসূল হাসছেন। আমরা একটু হাসি, একটু মুচকে হাসেন, রাসূল হাসেন। আমরা যদি সেখানে হাসি সওয়াব আছে না নাই? সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি হাসছেন। কয় দেখো, এক মুয়াজ্জিন আরেক মুয়াজ্জিনকে জবাই করতেছে, বেলাল মোরগ জবাই করতেছে। কি মোরগ? বেলালও মুয়াজ্জিন, মোরগও মুয়াজ্জিন। কয় দেখো, এক মুয়াজ্জিন আরেক মুয়াজ্জিন রে। কি সুন্দর! আমার নবী জানি কত সুন্দর ছিলেন। আল্লাহ স্বপ্নে একটু দেখায়া দিয়ে, আরো জোরে আমিন। আপনারটা কোয়েন না কারো কাছে। এটা যে কি অনুভূতি! এক ছেলেকে বিগত সরকার নিয়ে হাতের নখগুলো টেনে উঠায় ফেলছে, নখের ভিতরে সুই ঢুকাইছে, 3 মাস অজ্ঞান। এরপরে ওর আব্বা আম্মা জিজ্ঞেস করছে কেমন আছো? কয় আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। কয় কিভাবে তুমি ভালো ছিলে? কয় স্বপ্নে রাসূল এসে আমার মাথা মুছে দিয়েছে। রঙ্গিলা রাসূলকে খুন করেছে আফগানিস্তানের 2 শিশু। আমাদের বাংলাদেশের একে ফজলুল হক শেরে বাংলা, পৃথিবীর শ্রেষ্ঠ উকিল, তার সামনে দাঁড়ানোর মতো কোন জজ দুনিয়াতে নাই। ছেলে 2টাকে বলছে বাবা সেরেফ এনকার করো, শুধু বলো করি নাই। পৃথিবীর কোন জজ তোমাদেরকে আটকিয়ে রাখে? আমি শেরে বাংলা দেখব। কি সিংহ পুরুষ, 6 ফিটের মতো লম্বা, 2.5-3 কেজি খাইতেন গরু গোস্ত, মুরগি 7-8টা গপ গপ করে খেয়ে ফেলত। যেরকম শরীর সেরকম লম্বা। গেছে ইংল্যান্ডে, লোকেরা দেখে যে এত বড় এটা কি আসছে বাংলাদেশ। কয় হেই টাইগার অফ বেঙ্গল, বাংলাদেশের বাঘ সবাই কি তোমার মতো নাকি? কয় আই এম দ্য স্মলেস্ট সাইজ অফ বেঙ্গল, আমি বাংলাদেশের ছোট সাইজ। মানছে কয় সর্বনাশ, এটা যদি ছোট হয় বড়গুলোর অবস্থা। যখনই কোনো মাদ্রাসার ছেলে দেখতেন পকেটে হাত দিয়ে যা উত্তর দিয়ে দিতেন। এই শেরে বাংলা, শেরে বাংলা রাহিমাহুল্লাহ মৃত্যুর আগে তার বাপের জাগা জমি সব মাদ্রাসা স্কুল কলেজকে অক্ষ করে দিয়ে যায় সব। এই শেরে বাংলা বলছে বাবা সেরেফ এনকার করো। রঙ্গিলা রাসূল, রাসূলকে নিয়ে বাজে লেখা লিখেছে ইন্ডিয়ার এক মালাউন। মা ভাত খেতে বসেছে, মায়ের চোখে পানি। 2 ভাই বলছে কাঁদো কেন মা? বলছে আমার নবীরে গালি দিছে, তোমরা থাকতে আমার নবী গালি খায়, এই সন্তান থেকে লাভ কি? সন্তানের হাতে তলোয়ার তুলে দিয়েছে মা। এসে খুন করেছে 2 ভাই তাকে। এসে বলছে হাম आया से अफगान से, ये कवि जो है शायर, हम उसका पासेबा है, আমরা ওর ভক্ত, আমরা ওর ভক্ত। তো ছোট মানুষ ভক্ত দিছে এমনি কমর থেকে ছুরি ঢুকায়া। আমরাও নবীর দুশ্মন পাইলে আর রক্ষা নাই। ঠিক তবে ঠিক, ঠিক আছে তো? এক শয়তান আর কোনোদিন বাংলাদেশে আসতে পারে নাই। কি নাম? শুনছি নাকি মারা গেছে, নিউজ প্রকার হয়েছে, অসুস্থ বোধ হয় না? খায়ের, কারো কোনো ইন্টারেস্ট নাই, বাংলাদেশে আসতে পারবে না ইনশাআল্লাহ। কারণ মেথডও রাসূলকে ভালোবাসে, হিন্দু ভাইয়েরও আমার নবীকে
ভালোবাসে। দুই ভাই চিন্তা করলেন নিষেধ করব। রাতের বেলায় স্বপ্ন দেখে জান্নাত থেকে রাসূল হাত বাড়িয়ে ডাকছে, বলছে তোমরা দুই ভাইয়ের অপেক্ষায় আমি মুহাম্মদ বসে আছি। দুই ভাই চলে গেল জজের সামনে, গিয়ে বলছে আমরা দুই ভাই একে খুন করেছি, ফাঁসি হয়ে যায়। ইসলামের জন্য আমরাও জান দিতে রাজি আছি না নাই? হাত তুলে দেখিয়ে দাও। আল্লাহ আমাদেরকে কবুল করেন। মুসলমান কখনো মৃত্যুকে ভয়, রাসূল বলতেন আল জান্নাতু তাহতা যিলালিস সুয়ুফ, তলোয়ারের ছায়ার নিচে জান্নাত। আল্লামা ইকবাল এটার অনুবাদ করছেন, তেগু কি সায়ে মে হাম পলকর যাওয়া হুয়ে, বরকর যাওয়া হুয়ে, খঞ্জর হিলালে কা হ্যায়, কৌমি নিশা हमारा, मुस्लिम है हम वतन है, सारा जहां हमारा, सारा जहां हमारा। चीन আমার, আরব আমার, হিন্দুস্তান আমার নেই কোপর, মুসলিম আমি, সারা দুনিয়ায় আমি বেঁধেছি ঘর। এই পৃথিবী আমাদের, ঠিক না ঠিক? আমাদের জন্যই দোয়া হয়, কোন মুশরিকের জন্য দোয়া। আর বিগত সরকার আপনাদের টাঙ্গাইল আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল দিছে হিন্দু, ঠিক কিনা? মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান কি ছিল তুমি জানো না? জানো তো? আপা আপনি নিজেও তো কালেমা পড়া মানুষ, আপনি কেমনে এই কাজটা করলেন? আপনি কেমনে এতগুলো মূর্তি বানাইলেন? আপনার বাপ তো নিজের মুসলমান দাবি করতেন, ঠিক কিনা? তিনি বলেছেন জিহাদের ময়দানে গিয়ে ফাঁসির কাজটি গিয়েও আমি বলবো আমি একজন মুসলমান। কেন বানালেন আপনি মূর্তি? মূর্তির উপরে পোলাপান কি করছে? জোরে, আরো জোরে কও। মুছে শিশু দিছে, হ্যাঁ মনে হয় 2 বছরের শিশু। জুতার মালা তো হালকা জিনিস। যে পোলাটা সতর্ক, পোলাপার নিচে থেকে ক্যামেরা ধরছে কিন্তু তার কিছুই উঠে নেই। ওই পোলাটা বোধ হয় শিবির টিবির হইতে পারে। হ্যাঁ, সমন্বয়ের পিছনে কারা ছিল? আমাদের সতর কখনো উলঙ্গ হয় না। মোল্লা আলী কারি ছিলেন বড় আলেম, তিনাকে প্রায় হিন্দুরা শিয়ারা বিরক্ত করতো। এই মোল্লা তোমরা এত ছোট ছোট লুঙ্গি পরো, তোমাদের সতর ঢাকে, দেখো আমরা কত বড় ধুতি পরছি। মোল্লা কয় শোনো বাবু, কুত্তার লেজ লম্বা না ছাগলের লেজ? কয় লম্বা লেজ লয়া কুত্তা থাকে ল্যাংটা, আমরা ছাগলের রাখাল নবীর উম্মত, আমাদের সতর উলঙ্গ হয় না। আলহামদুলিল্লাহ বলেন। মোল্লা খুব জ্ঞানী ছিলেন। শিয়ারা একবার বললো এ আকবর, আকবর ছিল ডাকাত শয়তান, দিনে এলাহি বানায় ইসলামের 12টা বাজাইছে। মানুষ মরলেও কবর দিত না, পানিতে ভাসায় দিত, কবর আযাব বিশ্বাস করতো না এই শয়তান। তো মোল্লাকে ডাউন করার জন্য শিয়ারা গিয়ে বলছে মোল্লা কিচ্ছু জানে না। কে কি জানে এটা জানেন কে? কিছু খাওয়াও, এরে আদা খাওয়াও। বাবা শীতের কাপড় কই? শীতের কাপড় দাও, তোমার জ্যাকেট খুলে ওর গায়ে দাও। খুলুর খুলুর করতেছে ছোট মানুষ। তো মোল্লা আলী কারি 12 গজ লম্বা পাগড়ি নিলেন, ছেলেদেরকে নিলেন, বড় আলেম হানাফি মাযহাবের, পড়বেন ওনার ফতোয়াগুলো। ফতুয়া আলমগিরিতে ওনার ফতুয়া ভরপুর। তো শেষে আল্লাহ ওই যে আকবরের দরবারে এসে তিনি বললেন স্যান্ডেলটারে পাগড়ি দিয়া পেঁচাও। স্যান্ডেল একটা পচা স্যান্ডেল,
এখন মানুষ বলছে, আকবর বলছে, হেই তোমরা করো কি, এই স্যান্ডেল তো বাহির রাখলে কুত্তাও নিবে না। ওই যে মোল্লা আলী বলতেছেন, আমি শুনেছি, কোরআনে পড়েছি, শিয়ারা চোর হয়। শিয়ারা কয় কোন সূরায় পড়ছো কও? 30 পারা কোরআনের কোথাও শিয়াদের কথা নাই। এবার মোল্লা কয় সিয়াসেত্তাতে পড়ছি, কয় হাদিস বাইর করো, একটাতেও নাই। এবার মোল্লা ঘুরে খাড়াইছে, কোরআনে নাই, হাদিসে নাই, তোমরা আইছো কই থেকে? কই থেকে আইছো? আমি যে মুসলমান, আমার কথা কোরআনে আছে না নাই? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তোমরা আইছো কই থেকে? শেষ, এক তুফানেই শেষ। মোল্লাকে অপমানিত করার জন্য আকবরের সাথে এই সুবিধাবাদ শিয়ারা মিশে বলছে, এক কাম করো, ইরানের প্রেসিডেন্টের কাছে একটা পচা জুতা ব্রিফকেসে ঢুকায়া মোল্লারে পাঠায় দাও। পচা নোংরা জুতা ব্রিফকেসে ঢুকায়া মোল্লারে বলছে, এটা তুমি আকবরের পক্ষ থেকে হাদিয়া নিয়ে যাও। তো ইরানে গেছে, ওটা খোলার পরেই প্রেসিডেন্ট আগুন হয়ে গেলেন, এই পচা জুতা আনলো কে? মোল্লাও জানা না এটার ভিতরে কি। খুব শোরগোল হচ্ছে, ওকে ধরে নিয়ে আসো। মোল্লারে 6-7 জনে হাত ধরে নিয়ে যাচ্ছে, তুমি এই বেয়াদবি করলা কেন? মোল্লা বলছে, क्या है इसमें? का जूता है, पचा जूता का। अरे भाई ये तो हुसैन का जूता शरीफ है ना, এটা হলো হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জুতা। এবার সবাই জুতাতে চুমু খাওয়া শুরু, এবার সাদা শুরু। প্রেসিডেন্ট সহ সবাই কি করতেছে? সাত সাত। এই মোল্লা কি চায় দেখ, কোত্থেকে আনছে এই জুতা, আমরা জীবনে পাইনি, তুমি পাইলা কোথায়? আরেক জোড়া কোথায়? কয় আছে, আমি তালাশ করে দিচ্ছি। মোমেনরা জ্ঞানী হয়, ঠিক তবে ঠিক, আর কাফেররা বেকুব হয়। ইসলাম বিরোধীরা বেকুব। ইসলাম বিরোধী কি? কে বলছেন? وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا وَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ أَلَا إِنَّهُمْ هُمُ السُّفَهَاءُ وَلَكِنْ لَا يَعْلَمُونَ। ইমানের সাথে এলেমের সম্পর্ক, এই জন্য আল্লাহ সব সময় ইমানের কথা বলে, এলেমের কথা বলেছেন। কিসের কথা? এলেমের কথা। যখন তাদেরকে বলা হয় ইমান আনো, শিবির ইমান এনেছে, হেফাজতের ছেলেরা ইমান এনেছে, মাদ্রাসার ছেলেরা ইমান এনেছে, আমরা নামাজ পড়ি যারা, তারা ইমান এনেছে, ঠিক তবে ঠিক। বেনবাজিরা মনে করে আমরা বেকুব। আসলে বেকুব কারা? আরো জোরে বলেন। আল্লাহ বলছেন, ওরা যে কত বড় বেকুব ওরাও জানে। লা ইয়ালামুন, কোনো জ্ঞানই নাই, কত বড় বেকুব তারা। বেকুবের সিলেটি বাংলা হলো সুকুম বোদাই। কি বোদাই? সুকুম বোদাই। সিলেট কানাইঘাটের লোকেরা টুপি মাথায় থাকে। কানাইঘাটে কোনো লোকের যদি মাথায় টুপি না থাকে, মানুষ মনে করে ও হিন্দু অথবা খ্রিস্টান। এখনো আপনি কানাইঘাটের এমপি ছিলেন ফরিদউদ্দিন চাচা, তো কানাইঘাটে গেলে আপনি দেখবেন হাজার হাজার টুপি আর টুপি, সবার মাথায় কম বেশি টুপি। রিক্সাওয়ালা যাচ্ছে, রিক্সাওয়ালারে পুলিশ বাড়ি দিচ্ছে। রিক্সাওয়ালা উপায়ন্তর না পেয়ে টিউনের অফিসে গেছে। ও তো আর থানা টানা চিনি না খুব ভালো। গিয়ে বলছে, অফিসার সাহেব, আমারে পুলিশে মারছে, আমার কম্বলে বাড়ি মারছে। কিসে? কম্বল চিনেন তো? সিলেটে কম্বল কিসেরে কয়? শীতের সময় যায় এখন না, আমার একটা কম্বল দাও, তো একটা গাল তার ভাঙা দিবে কম্বল দিয়ে। সিলেটের ভাইরা কম্বলকে বলে কমলি। কি বলে? কমলি। আর কম্বল বলে যেটার উপরে আপনি বইয়া থাকেন, এটারে। এখন টিউনু সাহেবের বাড়ি ছিল উত্তরবঙ্গে কোথাও, উনি এখন আগামাতে কিছু বুঝতেছেন না। রিক্সাওয়ালা কতক্ষণ দাঁড়িয়ে থেকে কয়, আপনি একটা সুকুম বোদাই। কয় সুকুম বোদাই কি? কয় জ্ঞানী। কয় আমি আর কি সুকুম বোদাই, আমার আব্বা আমার থেকে বড় সুকুম বোদাই আছে। যারা ইসলামী আন্দোলন করে না এরা সুকুম বোদাই, ঠিক তবে ঠিক। ইউনিভার্সিটি কলেজে হাইজাক করতো, কলেজের পয়সা মাত্র, মনে হয় কি জ্ঞানী। এখন তুই কই আর তোর পয়সা কই? শিবিরের ছেলেরা চুরি করে না, আগেও যেমন এখনো
তেমন এদের মর্যাদা বাড়ছে না কমছে? নেতা সাহেবেরা কি চুরি করত? চেয়ারম্যান চোর, মেম্বার চোর, এমপি চোর, মন্ত্রী, দুনিয়া মে সব চোর, সব চোর, সিরিয়াল চোর। এক একটা কত টাকা চুরি করেছে। আল্লাহ, তুমি এই টাকাগুলো বাংলাদেশে ফিরিয়ে আনো। আরো চিৎকার করে বলেন আমিন। ইদনাদা রাব্বাহ, রবকে ডাকবেন, নিদান খাফিয়া, গোপনে ডাকবেন। জাকারিয়া আলাইহিস সালামের কথা কেন বললেন? জাকারিয়া আলাইহিস সালামকে করাত দিয়া কেটে ইহুদির বাচ্চারা দুই টুকরা করে ফেলেছে। এই ইহুদির বাচ্চারা যারা এখন ফিলিস্তিন আমার ভাইদেরকে মারছে, তবে ইহুদিদের দুর্দিন আসতেছে সামনে। খ্রিস্টানরা সব একযোগে পড়ে নিবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু। যখন সিরিয়ার মসজিদে আসবেন ঈসা আলাইহিস সালাম, কোত্থেকে? আকাশ থেকে। ফজরের জামাত পড়বে মুসল্লিরা ইমাম মেহেদীর নেতৃত্বে। তিনি সিরিয়ার সাদা গম্বুজের মসজিদে অবতরণ করবেন। তোমার কষ্ট হচ্ছে? ঠিক আছে? এটা কি কি গো? শুনে একটু কালেকশনের অনুরোধ করা হইল। কেন তুমি কেন আমার পরে অত্যাচারটা করবা বলো? আমি কি করছি তোমারে কও? তুমি কি জন্য আমার উপরে এই বোঝাটা চাপাই না? এখন আমি পয়সার কথা বলবো, এগুলো সব উঠা দৌড় মারবে, ঠিক কিনা? তবে হ্যাঁ, মসজিদ আছে যেখানে আমরা আছি, মসজিদের জন্য যদি ভিক্ষাও করতে হয় রাজি আছে। আল্লাহ কবুল করুক। আপনাদের কাছেই তো বলবো, আপনারা যারা নামাজ পড়বেন, কত লাগবে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। যে আল্লাহর ওলিরা এখানে বসে আছেন, এখান থেকে 1000 বস্তা সিমেন্ট উঠা কোনো ব্যাপার না। 5 বস্তা, 10 বস্তা, 20 বস্তা করে সিমেন্ট দেন তো, 5 মিনিট কালেকশন করব। রাজি আছেন? কষ্ট হবে না তো? তারপরে ইনশাআল্লাহ কয়টায় ছাড়বেন আমাকে? হ্যাঁ, আপনারা যদি আমার উপর রহম করেন, আল্লাহ আপনাদের উপর রহম করবেন। আমি অলরেডি বাংলাদেশের যতগুলো ওয়াজ আছে, এখন যেগুলো ওয়াজ করে, মিজান এই যে ওয়াজ করতেছে নতুন, কতক্ষণ করে? কই দেখছো 2 ঘন্টা? কোন জায়গায় 2 ঘন্টা করছে? শুধু আমারে কও। সিলেটে 1 ঘন্টাও যেতে পারে নাই, ফট করে মোনাজাত ধরে দিচ্ছে। ওই যে পোলাপানে বোধহয় কি ডিস্টার্ব করতেছিল। হ্যাঁ হ্যাঁ, আপনারা আমার উপর চাপাচাপি করবেন না। আমি নোটে রাখতেছি, যারা চাপাচাপি করে আগামী বছর বাস। তারপরেও কদ্দার আল্লাহু মা শা, সবকিছু বরাদ্দ হয় কোথায়? মুসা আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে পাইছে রূহের জগতে। কয় আপনার জন্য যত বেজাল, এই আপনি গাছের কাছে গেছেন, যাওয়ার কারণে আমারে এখন ফেরাউন্না দৌড়াইতেছে, যত বেজাল সব আপনার। আদম আলাইহিস সালাম সব নবীদের কি বাবা, ধৈর্যের চরম পরাকাষ্ঠা। বলছে মুসা, তুমি আমার জন্মের 50,000 বছর আগে আল্লাহ সব লিখিত রেখেছেন, তাকদীরে আছে না নাই? আমি আজকে আসার সময় মেজাজটা এত খারাপ হইল, কইলাম যে আল্লাহ আর কোন কোন জায়গায় আমাকে যেতে হবে বলো। তো মানুষকে রাগ করে তো লাভ নাই, সব কোথায় বরাদ্দ? এখানে আসার পরে 1 ফোঁটা পানিও পাবো না, এটাও বরাদ্দ। স্টেজে একটু পানিও রাখে, সেটাও নাই। এটা তো এখন উঠাইলি। হ্যাঁ, আল্লাহ কবুল করুক। আরো চিৎকার করে বলেন আমিন। আমি 500টা হাত দেখতে চাই, 1 বস্তা করে। একজন একজন করে হাত তুলেন, 1 বস্তা, বেশি দিয়েন। আর যদি কেউ একা পারেন 100 বস্তা দেন। দিনে 100-250 বস্তা তুলে দিয়ে আসছে। বলছে হুজুর এই মসজিদটা ভাঙাচুরা। আমি বলছি ঠিক আছে, 250 বস্তা হয়ে গেছে। একজনই 100 বস্তা দিচ্ছে। আমার পাগল, এরকম আছে না নাই? আপনাদের মধ্যে অনেক ভালোবাসার মানুষ আছে,
এই এলাকায় প্রথম আমাকে এনেছিল ইকবাল নামে একটা ছেলে। এদিকে কোথায় যাবে? হ্যাঁ, আরে মনে আছে না? এদের দাঁড়িয়ে উঠে নেই তখন। বাড়ির পাশে ইকবাল মারা গেছে। হ্যাঁ না, হ্যাঁ সল্লাতে মারা গেছে ইকবাল, মারা গেছে। আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। সে বলছিল আমারা ছাড়া আর কারো দিয়ে মাহফিল। তখন এই রাস্তাটা চালু হয়নি, কাজ চলছিল তখন ওই পাশে। হ্যাঁ, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দিক। আমরাও চলে যাব, আমরা এইভাবে দোয়া রেখে যাব, ঠিক না ঠিক? এই দোয়ার স্থায়ী জায়গা হলো মসজিদ। ছায়া জায়গা কি? মসজিদে যায় দোয়া করে না, এরকম কোন কাফেরও কি আছে? মসজিদ মানি কিসের জায়গা? দোয়ার জায়গা। মসজিদ মানি রহমতের জায়গা, ঠিক না ঠিক? মসজিদে গেলেই সবাই চুপ করে থাকে, সবাই মসজিদ থেকে ফায়দা নেয়, আর মসজিদে গেলেই হেদায়েত দান করে দেন কে? ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। কাবা ঘরের দিকে যতগুলো ঘর সবগুলোকে হেদায়েতের মার্কাজ বানিয়ে দিয়েছেন কে? আল্লাহ। এখানে পয়সা লাগে, দেখি তোমার পয়সা কেমন? তুমি কয় বস্তা দিলে তো? ও তুমি তো আমাকে মোটরসাইকেল আনছিলে। আহারে কত ভালো মানুষ দেখেন। তার জন্য একটা ছোট্ট একটা চাকরি করে 10 বস্তা দিতে বলছে। না আমি চাপ দেব না, আপনারা এর 10 বস্তার পয়সা দিয়ে দিবেন। আহারে 2 বস্তা আমার প্রিয় বাবাজি, আল্লাহ কবুল করুক। হ্যাঁ আলহামদুলিল্লাহ বলেন। হজে যাবে, আল্লাহ যেন হজটা কবুল করে নেয়। আল্লাহ আমার ভাইকে দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ আলো দান করে দেন। 10 বস্তা আর 2 বস্তা 12 বস্তা হয়ে গেছে। লেখেন, একটু লেখেন বাবাজি। আসেন আসেন, এই সুন্দর ছেলে, আসো আসো, বসো বসো, বসে লেখো। হ্যাঁ ইন্নালিল্লাহ। তুমিও দিলা তো? তুমি দিলে তো আমারও দিত। আচ্ছা আমিও দিলাম 10 বস্তা। যাক, আমি এত কম দেই না। হ্যাঁ বাড়ায়া দেবো, মসজিদটা আমারে দিয়া দিতে হইব। মসজিদটারে জামাত ইসলামের অফিস বানাম, সিরনি আমার মিয়া। হ্যাঁ আমি হলাম আসল রাজাকার। হ্যাঁ আমার নাম শুনলে লাভ দিতে হইব, নাম বলতে হবে না। আল্লাহ আপনার নাম গোপন করা আবু বকর রাদিয়াল্লাহু মতো আমার এই ভাইকে কবুল করেন। আমার আগে আমার চেয়ে সুন্দর কণ্ঠে কথা বলেছে। আজকে আমাদের বিশেষ মেহমান আমার প্রিয় মনসুর আহমেদ সোহেল। আল্লাহ কি নাম তোমার? সুমন। সুন্দর মনের মানুষ, 1 বস্তা আলহামদুলিল্লাহ। আমার এই প্রিয় মাওলানা মনসুর আহমেদ সোহেল 1 বস্তা দিয়েছেন। এই ধরেন, আপনারা দেন, সামনে থেকে উঠেন। ইব্রাহিম ভাই 4 বস্তা, 4 বস্তা 2000 আলহামদুলিল্লাহ। লেখো। নবিসার মন্ডল ভাই 2000। আব্দুল মান্নান ভাই 5 বস্তা বিদেশ থেকে। আপনারা এগুলো লেখেন। আমরা এই যে বসে আছি, আমিন বললে কিন্তু বস্তার সওয়াব পেয়ে যাব। বলেন আমিন। যারা দান করছে আল্লাহ তাদের দানের সওয়াব আপনি কবুল করেন, আমিন। হ্যাঁ চাদর যাবে ইনশাআল্লাহ। আরফান শেখ 1 বস্তা চাদর যাবে। আমার বাবাজি 1 বস্তা। জুনায়েদ আল হাবিব আমাদের শ্রেষ্ঠ একজন শেখের নামে নাম। হ্যাঁ যাবেন না? আলহামদুলিল্লাহ। আহারে সামুরা থেকে 2000 টাকা এস এম খালেদ পাঠান। আল্লাহু আকবার। এই বসেন না, উঠবো না বাবারা, অনেক কষ্ট করে এসেছেন। দোয়াটা নিয়ে যাবেন। চাদর যাবে, এখানে জামাত হবে, এখানে জামাত হবে, চাদর যাবে। এই সুন্দর বাগান ভেঙে দিয়েন না। যাও বাবারা, তোমরা চাদর নিয়ে যাও। সুরমানিল
সুরমান আলী আমাদের প্রিয় ওস্তাদের আব্বা 2000 টাকা নগদ দিয়েছেন, আল্লাহ কবুল করুক। আল্লাহর ঘরে যারা দেয় তাদেরকে আল্লাহ জান্নাতের ঘরের মালিক করে দেয়। আব্দুল আজিজ ভাই 500। প্রিয় ভাইরা, আমরা একটু জিকির করি আর ছেলেরা যাবে, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। আহারে আমার প্রিয় হানিফ ভাই কোথায়? হানিফ, কত সুন্দর মানুষ তুমি, মাশাআল্লাহ। আমাদের প্রিয় হানিফ আরো দিবে ইনশাআল্লাহ। হানিফ আরো দিবে, কন্ট্রাক্টরি কাজে সহযোগিতা করবে ইনশাআল্লাহ মসজিদের কাজে একটু সহযোগিতা করবে। আল্লাহ হানিফকে আমাদের ইমাম আবু হানিফের মতো কবুল করুক। অনেক সুন্দর নাম, তোমার নাম তো আমরা নামাজেই পড়ি। আমার প্রিয় আনোয়ার ভাই 1 বস্তা সিমেন্ট, হানিফের পরিবারকে আল্লাহ কবুল করুক। আপনারা মসজিদের এখানে দিবেন 100, 200, 500, 1000। মায়েরা, আমাদের আব্দুল গফুর ভাই 500 টাকা। মায়েরা দিবেন, নাকের ফুল, কানের দুল, হাতের বালা, গলার মালা খুলে দিয়ে দেন। সমেশ ভাই 1000 টাকা। আল্লাহ রে, আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় দায়িত্বশীল 4000 টাকা, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় মুক্তিযোদ্ধা আব্দুল জলিল মোল্লা 2 বস্তা সিমেন্ট, আলহামদুলিল্লাহ। রামচন্দ্রপুরের জামাতের সাইফুল ইসলাম ভাই, রামদেবপুরের সাইফুল ভাই 5 বস্তা সিমেন্ট, জামাতের আমির, আলহামদুলিল্লাহ বলি। এই আরেক আমির আমাদের প্রিয় মজনু কন্ট্রাক্টর ভাই, আল্লাহ তার কন্ট্রাক্টরিতে বরকত দান করুক, তিনি 5000 টাকা দিয়েছেন। সুমন আমাদের প্রিয় ছেলে 100। ডাক্তার স্বপন ভাই 1 বস্তা সিমেন্ট। বাবারা বসেন, এই দানগুলো কিয়ামতে এক একটা হিমালয় হয়ে আসবে। আল্লাহ বলছেন ইউরবিস সাদাকাত ওয়া ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদকে আল্লাহ ধ্বংস করে, দানকে আল্লাহ বরকত দেয়, লালন পালন করে। আল্লাহু আকবার। এজন্য 5 টাকা 10 টাকা এগুলো ছোট মনে করবেন। আহারে আমাদের প্রিয় আমির হামজা, আল্লাহর প্রিয় হাবিবের আমির হামজার মতো আল্লাহ এই ভাইকে কবুল করুক। 10,000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল কর। 10 বস্তা সিমেন্ট। আমাদের প্রিয় আব্দুল বাতেন ভাই, ভাইস চেয়ারম্যান পাইলট হসপিটাল, সবাই রোগী নিয়ে যাবেন, আপনাদেরকে কনসেশনে দিবেন। তিনি 5 বস্তা সিমেন্ট, 10 বস্তা সিমেন্ট, আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। আমাদের প্রিয় খালিদ ভাই, SM খালিদ সামুরিয়া গ্রাম থেকে 2000 টাকা পাঠিয়েছেন, নাম বলে নাই। আমাদের প্রিয় আরেকজন ভাই 1000।